السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد. সবচেয়ে উত্তম দুরূদের নাম কি বলেন তো? পিছনে সবাই শুনতে পাচ্ছেন? সবচেয়ে উত্তম দুরূদের নাম কি? আরো জোরে, সবচেয়ে উত্তম দুরূদের নাম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা সাল্লাইতুম আলাইয়া, যখনই তোমরা আমার উপর দুরূদ পড়বে, ফাকুলু, তোমরা বলো, সবাই পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আম্মা বা'দ। নীলক্ষেত বার্ষিক ওয়াজ মাহফিল, আজকের মাহফিলে উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য শুকরগুজার হচ্ছি, যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে এরকম সুন্দর একটা দিনী বৈঠকের আয়োজন করার এবং এত বিশাল একটা প্রোগ্রামকে বাস্তবায়ন করার জন্য আমাদের সবাইকে এখানে আসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা আসতে পেরে খুশি না বেজার? আমরা খুশি। ভূমিকা ছাড়াই আপনাদের সামনে কথা হবে, তবে বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের জীবনের জন্য, আমার জীবনের জন্য অত্যন্ত মূল্যবান কিছু কথা আমি বলবো। আমার প্রত্যেকটা কথাই আপনার জীবনের জন্য, আমার জীবনের জন্য মূল্যবান হবে ইনশাআল্লাহ। এজন্য বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে খেয়াল করতে হবে আমি আপনাকে কি বোঝাতে চাচ্ছি। আজকের 1 ঘন্টা 1.5 ঘন্টার সময়ে পুরা ইসলাম আপনাকে বোঝানো সম্ভব নয়, তবে পুরা ইসলাম বোঝার জন্য কয়েকটা দৃষ্টিভঙ্গি দেওয়া আমার দ্বারা সম্ভব হবে ইনশাআল্লাহ। আপনাকে আমি পুরা ইসলাম বোঝাতে পারবো এটা আমি বলি না, তবে ইসলাম বোঝার জন্য কয়েকটা দৃষ্টিভঙ্গির প্রয়োজন, এটা আমি আপনাকে দিতে পারবো এবং দেওয়ার জন্য আমি এসেছি ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। দৃষ্টিভঙ্গি এখন থেকে শুরু। এই ডান সাইডের যে জমিটা আছে, সরকারি পক্ষ থেকে লোক এসে বলল এই ডান সাইডের জমির মালিক হচ্ছে সরকারি লোক। এবার এই জমির মালিক বের হয়ে বলল, জি না স্যার, এই জমির মালিক আমি। সরকারি পক্ষের লোক বলল, জমির মালিক যদি তুমি হও তাহলে দলিল উপস্থাপন করো।
এবার ওই লোকটা জমির মালিক দলিল উপস্থাপন করলো, প্রশাসনের সামনে এনে দলিল দেওয়ার পরে প্রশাসনের লোক এটা দেখে বলল, দলিল ঠিক আছে তবে দলিলটা ভুয়া। দলিল ঠিক আছে তবে দলিলটা ভুয়া। এখন কি জমি টিকবে? টিকবে না। প্রশাসনের লোক বলল, জমিটা তোমার নাও, জমিটা এখন থেকে প্রশাসনের। এই হলো একটা। বাম সাইডের যে জমিটা, এই জমিটা প্রশাসনের লোক এসে বলল এই জমিটা সরকারের। এই জমির মালিক বলল, জি না স্যার, জমি আমার। বলল, জমি যদি তোমার হয় তাহলে দলিল পেশ করো। জমির মালিক বলল, দলিল পেশ করতে হবে কেন? 100 বছর পূর্ব থেকে বাপ দাদারা জমি ভক্ষণ করে আসছে, আমরা জমি ভক্ষণ করছি, এলাকার সবাই জানে, সমস্ত মানুষ জানে জমি আমরা ভক্ষণ করছি, তো জমি আমার, এটার দলিল লাগবে কেন? সরকারি লোক বলল, 100 বছর থেকে জমি তুমি ভক্ষণ করেছো, প্রশাসনের সমস্ত লোক জানে জমি তোমার, এলাকার মানুষ জানে জমি তোমার, বাপ দাদা জমি ভক্ষণ করেছে তোমার, এখন যদি দলিল না দেখাতে পারো জমি টিকবে না। তাহলে বাপ দাদা 100 বছর ভক্ষণ করার পরে কি দলিলবিহীন জমিটা টিকানো যাবে? এ হলো দুইটা। এবার আরেকটা জমির সামনের প্রশাসনের লোক গিয়ে বললো, এই জমির মালিক প্রশাসন। জমির মালিক বের হয়ে বলল, জিনা স্যার, জমির মালিক আমি। বলল, দলিল আছে? বলল, দলিল আছে মানে CSRS প্রশাসন সব আছে, নিয়ে আসো। এবার নিয়ে আসার পরে প্রশাসনের লোক দেখলো দলিল, CSRS পর্সা সব ঠিকঠাক মতো আছে। প্রশাসনের লোক বললো, জমিটা তোমার। একই প্রশাসনের লোক 3টা জমি দেখলো, একই ব্যক্তি 3টা জমিকে পর্যবেক্ষণ করলো, 3টা জমি থেকে 2টা জমি প্রশাসন নিয়ে নিল, আর একটা জমি ওই প্রশাসনের লোকেরা এই জমিটা নেয় নাই। কেন? দলিলের কারণে। কিসের কারণে? এই 3টা দৃষ্টিভঙ্গি আপনাকে দিলাম। বাংলাদেশে ধর্ম প্রচার হচ্ছে 3 ক্যাটাগরির দলিল দিয়ে। ওই যে প্রথম শ্রেণী, এই লোকটার দলিল আছে তবে দলিল ভুয়া। বাংলাদেশে ইসলাম প্রচার করছি আমরা, দলিল আছে অসংখ্য, দলিল ভুয়া। বাম সাইডের লোকটা জমি ভক্ষণ করেছে কেন? বাপ দাদা জমি ভক্ষণ করেছে, এজন্য সে ভক্ষণ করেছে। আমরা ধর্ম প্রচার করছি এবং ধর্ম মানছি বাপ দাদার দোহাই দিয়ে, দলিলে থাকলে থাকুক আর না থাকলে নাই। আবার কিছু মানুষ চেষ্টা করছে দিন প্রচার করার জন্য, আমল করার জন্য, যেই দলিলটার CSRS পর্সা ডাটা কবলা, যে আমলটার পিছনে শক্তিশালী মজবুত দলিল রয়েছে, কিছু মানুষ চেষ্টা করছে ধর্মটাকে ওই ভিত্তিক প্রচার করার জন্য এবং মানার জন্য। এবার আপনাকে আমি আগেই বলেছি, একদিনে আমি আপনাকে পূর্ণাঙ্গ ইসলাম শিক্ষা দিতে পারবো না, তবে আপনাকে সচেতন হতে হবে। প্রাথমিকভাবে ধর্ম মানতে গেলে, ধর্ম বুঝতে গেলে আপনার সামনে 3 ক্যাটাগরির দলিল আসবে। একটা আসবে দলিল তবে ভুয়া, আর একটা আসবে দলিলই নাই, আর একটা আসবে দলিল দিয়ে। মানবেন কোনটা? পিছন থেকে মানবেন কোনটা? নির্দিষ্ট কোন দল বা কোনো কিছুর পিছনে আপনাকে ডাকতে আসেনি, কোনো কিছু থেকে আপনাকে বের করতে আসেনি, আপনাকে এসেছি ইসলামের ভিতরে ঢোকার জন্য। ইসলামের ভিতরে ঢুকতে হলে কিছু দৃষ্টিভঙ্গি এখন আপনাকে শিখে যেতে হবে। এখন এলো প্রথম কথা। এবার দেখেন, এদেশের মাটিতে 100 বছর ধরে ইসলাম প্রচার হচ্ছে এমন ভাবে, আর আপনারা ইসলাম শিখছেন এমন ভাবে। দেখেন, আপনাকে বোঝানোর জন্য আমি একটা উদাহরণ এভাবে পেশ করছি। একটা পুরুষ ওয়াজ মাহফিলে আসলো, 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত লোকটা ওয়াজ মাহফিল শুনলো। এবার বাড়িতে যাওয়ার পর স্ত্রী বলল, আমি তো মাহফিলে যেতে পারিনি, তুমি তো মাহফিলে গিয়েছ, তো বক্তা কি আলোচনা করেছে আমাকে একটু বলো তো। স্বামী বলল, তোমাকে আমি কি বলবো, আমি তো মূলত বক্তা কি বলে আমি তো সেটা শুনতে যাই নাই, আমি তো মূলত বক্তা কিভাবে বলে ওইটা দেখতে গিয়েছিলাম। এদেশের মাটিতে 100 বছর ধরে ইসলাম প্রচার হচ্ছে এমন ভাবে, এদেশের মাটিতে মানুষ ইসলাম শিখছে এমন ভাবে, এদেশের মাটিতে এখন ইসলাম প্রচার হচ্ছে এমন ভাবে, এদেশের মাটিতে এখন অসংখ্য মুসল্লিরা ইসলাম শিখছে এমন ভাবে, বক্তব্যের মাধ্যমে ওয়াজ শুনতে যায় না, মূলত বক্তা কিভাবে বলে ওইটা শুনতে যায়, কি বলে সেটা শুনতে যায় না। এই ইসলাম শিখবে কি করে? ইসলাম শেখার জন্য
ওয়াজ মাহফিলে এসেছেন, বক্তা কিভাবে বলে ওইটা যদি আপনি দেখেন, কিয়ামতের আগ পর্যন্ত আপনি ওয়াজ শুনতে পারবেন, মৃত্যুর আগ পর্যন্ত ওয়াজ মাহফিলে যেতে পারবেন, হেদায়েত পাবেন না। আর যদি মনোযোগ দিয়ে কি বলে, হেদায়েতের নিয়তে, আমলের নিয়তে আপনি যদি কথাগুলো শ্রবণ করেন, তো নিজেও উপকৃত হতে পারবেন, পরিবারকে উপকৃত করতে। 2 নাম্বার, এবার দেখেন, এর নাম হচ্ছে ওয়াজ মাহফিল। এই মঞ্চের নাম কি? ওয়াজ মাহফিল। এদেশের মানুষ ওয়াজ বলতে কি বুঝে আর আমরা ওয়াজ বলতে কি বুঝাচ্ছি আমি নিজেও জানি না। আপনারা ওয়াজ বলতে কি বুঝেন, আমরা বক্তারা ওয়াজ বলতে কি বুঝাচ্ছি এটা আমরা নিজেরাও জানি না। তবে অনেক গবেষণা করে চিন্তা করলাম ওয়াজ মাহফিল বলতে কি আপনাদেরকে একটু বোঝানো দরকার। কারণ এত কষ্ট করে দূর দূরান্ত থেকে আপনারা ওয়াজ মাহফিলে আসেন, আসলে ওয়াজ মাহফিল বলতে কি বোঝায় এটা কি জানার দরকার আছে না? আমি একটু জানাচ্ছি। দেখেন, স্টেজে আপনারা গণ্যমান্য ব্যক্তিরা আছেন, আমি চাই এলিট পারসন যারা, শিক্ষিত মানুষ যারা, সচেতন মানুষ যারা, যুবক যারা, আমি আপনাদেরকে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি। খুব বেশি সময় আমি বক্তব্য দিব না, তবে আপনার মনটাকে আমি চাচ্ছি, আবেগটাকে না বিবেকটাকে চাচ্ছি, আমি কি বোঝাতে চাচ্ছি আপনি একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। ওয়াজ শব্দটা হচ্ছে বাংলা, আরবি শব্দটা হচ্ছে ওয়াজুন। ওয়াজুন শব্দের অর্থ হচ্ছে উপদেশ, নসিহত। আপনারা এত বিশাল জনস্রোত এখানে এসেছেন উপদেশ নেওয়ার জন্য, আর আমরা যারা এখানে বক্তব্য দিতে এসেছি আমরা এসেছি উপদেশ দেওয়ার জন্য। আপনারা এসেছেন উপদেশ নেওয়ার জন্য, আমরা এসেছি উপদেশ দেওয়ার জন্য। এখন আপনারা উপদেশ নিবেন কি দিয়ে আর আমরা দিব কি দিয়ে, এটা এখনই বলবেন আল্লাহ। কে বলবেন? খোলেন কোরআনটা। ইতিপূর্বে ইন্টারনেটে বক্তব্যটা শুনেছেন, সংক্ষিপ্ত আকারে তুলে ধরেছিলাম। আজকে আবার এত বিশাল জনস্রোতকে বিষয়টা আমি জানাতে চাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল কামারের 4টা জায়গায় বলেছেন। 17 নং আয়াতে বলছেন, 22 নং আয়াতে বলছেন, 32 নং আয়াতে বলছেন, 40 নং আয়াতে বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। আমি কোরআন নাজিল করেছি সহজ করে, কেউ কি আছে যে কোরআন থেকে উপদেশ নিবে? কেন এসেছেন? সবাই বলেন কেন এসেছেন? উপদেশ নেওয়ার জন্য। সূরা নাহলের 44 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুজিলা ইলাইহিম। আমি আপনার নিকট জিকির নাজিল করেছি যাতে আপনি মানুষের মধ্যে এটা ব্যাখ্যা করতে পারেন, বর্ণনা করতে পারেন যা আপনার প্রতি নাজিল করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্র্যাকটিক্যাল লাইফ, প্র্যাকটিক্যাল জীবন হচ্ছে কোরআনের ব্যাখ্যা, সহিহ সুন্নাহ হচ্ছে কোরআনের ব্যাখ্যা। এবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কথাটা বুঝাতে চাচ্ছেন সেটা হচ্ছে, আমরা এখানে এসেছি উপদেশ নেওয়ার জন্য, আবার আমরা এসেছি এখানে উপদেশ দেওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বক্তব্য হচ্ছে, যারা উপদেশ নিতে এসেছো আর উপদেশ নিতে এসেছো তোমাদেরকে লক্ষ্য করে বলছি, উপদেশ নিতেও হবে কোরআন এবং হাদিস নিয়ে, উপদেশ দিতেও হবে কোরআন এবং হাদিস দিয়ে। ক্লিয়ার? আবার দেখেন, এদেশের মাটিতে যতগুলো মসজিদ রয়েছে, যতগুলো ওয়াজ মাহফিল রয়েছে, আমি বলবো না সব মাহফিলের কথা, অসংখ্য মাহফিল হচ্ছে এদেশের মাটিতে বক্তব্য দেওয়া হচ্ছে। যেই মাহফিলে বক্তব্যের মধ্যে কোরআন হাদিস বলা তো দূরের কথা, বেশিরভাগ জায়গায় বলা হয় গল্প, গুজব, কিচ্ছা কাহিনী, মিথ্যা বানানো ঘটনা। কেন? ওয়াজ করার জন্য কি কোরআন হাদিস যথেষ্ট না? আল্লাহ বলছে ওয়াজ করবে কোরআন এবং হাদিস দিয়ে। ধর্মের মধ্যে এত পার্থক্য কেন? আলেম ওলামাদের মধ্যে এত মতভেদ কেন? আলেম ওলামাদের মধ্যে, ধর্মের মধ্যে এত ঝামেলা হওয়ার কারণ হচ্ছে কিছু মানুষ চেষ্টা করছে কোরআন এবং হাদিস ভিত্তিক দিন প্রচার করার জন্য, আর কিছু মানুষ দিন প্রচার করছে গল্প গুজব কিচ্ছা কাহিনী দিয়ে। তো সংঘর্ষ তো হবেই। একই মঞ্চে আমি বসলাম,
এই একই মঞ্চে আরেকটা বক্তাকে এনে বসান, আমি যে কোরআন থেকে কথা বলছি সে যদি একই কোরআন থেকে কথা বলে তো কোনো সমস্যা হবে? আমি এখানে কোরআন থেকে কথা বললাম, আরেকটা বক্তা এখানে বসে গল্প গুজব কিচ্ছা কাহিনী বলে চলে গেলে সংঘর্ষ তো হবে। সচেতন হতে হবে মসজিদ কমিটিকে, সচেতন হতে হবে জনস্রোতকে, সচেতন হতে হবে মসজিদের সভাপতিকে, সচেতন হতে হবে এলাকার দায়িত্বশীলকে, সচেতন হতে হবে সমাজের দায়িত্বশীলকে। যখন খতিব সাহেব মিম্বরে দাঁড়াবে, বক্তা সাহেব চেয়ারে বসবে ওয়াজ করার জন্য, হাতের মধ্যে কোরআন তুলে দিয়ে বক্তাকে বলবেন কোরআন থেকে কথা বলেন, ধর্ম জানতে চাই। খতিব সাহেবকে বলবেন, খতিব সাহেবের হাতে কোরআন তুলে দিবেন, খতিব সাহেবের হাতে হাদিসের কিতাব তুলে দিবেন, দিয়ে বলবেন কোরআন এবং হাদিস থেকে কথা বলেন, ধর্ম জানতে চাই, ধর্ম মানার পরে মেনে জান্নাত চাই। গল্প গুজব কিচ্ছা কাহিনী মানলে জান্নাত পাওয়া যাবে না। সচেতন আপনারা হন, সচেতন আপনারা হন। আপনারা সচেতন না হওয়ার কারণে সঠিক ধর্ম পাওয়া যাচ্ছে না। সঠিক ধর্ম পেতে হলে আপনাদেরকে সচেতন হতে হবে। একটা দৃষ্টিভঙ্গি দিয়ে গেলাম, সেটা হলো শুধুমাত্র আপনি বক্তাকে খতিব সাহেবকে বাধ্য করেন কোরআন এবং হাদিস ভিত্তিক কথা বলতে। দেখেন কোরআন এবং হাদিস ভিত্তিক কথা বলতে গেলে দেখবেন সঠিক কোনটা এটা এমনি বের হয়ে চলে আসবে। তাহলে উপদেশ নিতে হবে, দিতে হবে কোরআন এবং হাদিস থেকে। উপদেশ নেওয়ার আরেকটা জায়গা, এটা বলার পরে আমি বক্তব্যে ঢুকবো। উপদেশ নেওয়ার আরেকটা জায়গা, এদেশের মাটিতে শত বৎসর ধরে এদেশের মাটিতে এখনো বক্তব্য চলছে, আমরা বক্তব্য দিচ্ছি জনগণের সামনে এই বলে উমুক রহমাতুল্লাহ আলাইহির জীবনী, উমুক রহমাতুল্লাহ আলাইহির জীবনী, উমুক রহমাতুল্লাহ আলাইহির জীবনী, উমুক রহমাতুল্লাহ আলাইহির জীবনী বলে মানুষকে উপদেশ দিচ্ছি। আল্লাহ এই কথা বলে নাই, আল্লাহ বলছে উপদেশ দিতে হবে রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীর মাধ্যমে। এদেশের মাটিতে রাদিয়াল্লাহু তাআলা আনহুদের জীবনী বলা হয় না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপ্লবী জীবন বলা হয় না, খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর ত্যাগময়ী জীবনীর কথা বলা হয় না, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য যে ত্যাগ স্বীকার করেছিলেন সেইগুলো ব্যাখ্যা করা হয় না, ও সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম মানার জন্য শহীদ হয়েছিলেন সেগুলো বলা হয় না। উমুক রাহমাতুল্লাহি আলাই, উমুক রাহমাতুল্লাহি আলাইহির জীবনী বললে মানুষ হেদায়েত পাবে না। হেদায়েত পেতে হলে রাদিয়াল্লাহু তাআলা আনহুদের জীবনী আনতে হবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাইয়িনার মধ্যে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ যাদের প্রতি খুশি তাদের জীবনী বলতে হবে। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, ওদের জীবনী আপনি জাতির সামনে তুলে ধরেন, জাতির মানুষ দেখবেন আরো অনেক কিছু শিখতে পারবে। তাই বলে আমি রাহমাতুল্লাহ আলাইহি যারা তাদেরকে আমি ছোট করে দেখছি না, তবে সাহাবায়ে কেরামের তুলনায় তারা কি কিছু না, তাদের তুলনা সাহাবায়ে কেরামের সাথে চলে না। সম্মানিত উপস্থিতি, যে কোনো মানুষ আপনার সামনে বক্তব্য দেওয়ার সময় উমুক রহমাতুল্লাহি আলাই, তুমুক রহমাতুল্লাহি আলাই, উমুক রহমাতুল্লাহি আলাইহির জীবনী যদি বলে ওয়াজ করে, ঠাস করে মাঝের থেকে দাঁড়িয়ে বলবেন যে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী বলেন, ওয়াজ শুনতে চাই, রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী বলেন, ধর্ম জানতে চাই। তাদের জীবনীর মধ্যেই খুঁজে পাওয়া যাবে ইসলামের দিক নির্দেশনা, ঠিক কিনা? তাহলে উপদেশ নেওয়ার তিনটা জায়গা, একটা হচ্ছে কোরআন, আর একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ সুন্নাহ, আর একটা সাহাবায়ে কেরামের যে সহিহ জীবনীগুলো, সহিহ ঘটনা কোরআন এবং সহিহ হাদিসে এসেছে, ওইগুলো থেকে উপদেশ নেওয়ার ছাড়া অন্য কোথা থেকে উপদেশ নেওয়া যাবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর থেকে উপদেশ নিতে পারেন, এটা ইসলামের একটা অংশ, তাদের থেকে নিতে পারেন, কিন্তু উমুক রাহমাতুল্লাহি আলাই হেরা কি ইসলামের কোনো অংশ না, ইসলামের অংশ না। সম্মানিত উপস্থিতি, তাহলে এই যে দৃষ্টিভঙ্গিগুলো এখন আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম, এই যে দৃষ্টিভঙ্গিগুলো এখন আপনাদের সামনে উপস্থাপন করলাম, এটা কি কোনো নির্দিষ্ট মাযহাবের, নির্দিষ্ট মতবাদের, নির্দিষ্ট কোনো দলের কোনো কারো দৃষ্টিভঙ্গি, না কোরআন সুন্নাহর দৃষ্টিভঙ্গি? তাহলে কোরআন সুন্নাহর দৃষ্টিভঙ্গি মোতাবেক যদি এদেশের মাটিতে বক্তব্য দেওয়া হয়, কোরআন সুন্নাহ মোতাবেক দৃষ্টিভঙ্গিতে যদি এদেশের মাটিতে খুতবা হয়, আর আমরা মুসল্লিরাও যদি কোরআন সুন্নাহ ভিত্তিক বক্তব্য শোনার, শ্রবণ করার জন্য যদি আমরা তৈরি হয়ে যাই,
তাহলে কি আমাদের মধ্যে মতভেদ আরো কমে যাবে না? আল্লাহ আমাদের বুঝদান করুন, আমরা বলি আমিন। এই হলো ভূমিকা। এবার বক্তব্যের বিষয়। আজকে বক্তব্যের বিষয় হচ্ছে আল্লাহকে মানতে হবে দুই ভাবে। আপনার জীবনের জন্য অনেক মূল্যবান কথা আমি বলবো, আমি চলে গেলে আপনি বুঝবেন আপনার জীবনের জন্য আমি কি বলে গেছি। আমার জীবনের জন্য অনেক মূল্যবান কথা বলবো, যেটা আমি নিজেও কল্পনা করি। আল্লাহকে মানতে হবে দুই ভাবে। প্রথমে মানতে হবে আল্লাহকে অন্তর দিয়ে, পরে মানতে হবে কর্ম দিয়ে। বোঝার চেষ্টা করবেন, বক্তব্য আমি পুরোটা আপনাকে বোঝাতে সক্ষম নই, তবে একটা দৃষ্টিভঙ্গি দিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহকে মানতে হবে দুই ভাবে। প্রথমে মানতে হবে আল্লাহকে অন্তর দিয়ে, পরে মানতে হবে আল্লাহকে কর্ম দিয়ে। দুইটা বাক্য আমি কেন সেট আপ করলাম দেখেন। আপনি আল্লাহকে কর্ম দিয়ে মানেন, আপনি সালাত আদায় করেন, সিয়াম পালন করেন, রমজানের সিয়াম পালন করেন, নফল সিয়াম পালন করেন, হজ করেন, ওমরা করেন, যাকাত দেন, তাবলীগের কাজ করেন, তারপরে আপনি দ্বীনের কাজ করেন, তারপরে আপনি সেখানে জিকির আজগার করেন, আরো অন্যান্য ভালো আমল করেন। আপনার কর্মগতভাবে আল্লাহকে মানাটা এত যে মাটি থেকে শুরু করে আসমান পর্যন্ত ঠেকে গেছে আল্লাহকে কর্মগতভাবে মানতে, কিন্তু অন্তর্গতভাবে আপনি আল্লাহকে মানতে পারলেন না। কর্মগতভাবে আল্লাহকে মানা একটাও কাজে আসবে না, একটাও না। আগে আল্লাহকে অন্তর্গতভাবে মানতে হবে, পরে আল্লাহকে কর্মগতভাবে মানতে হবে। কেন মানবেন দেখেন, পবিত্র কোরআনের এমন কোন জায়গা নাই যেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে কর্মগতভাবে মানার আগেই অন্তর্গতভাবে মানার কথা বলে নাই। একটা জায়গায় আপনি এটা পাবেন না। যত জায়গায় আল্লাহ বলছে কর্মগতভাবে মানো, এর আগেই আল্লাহ বলছে তুমি আমাকে অন্তর্গতভাবে আগে মানো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَبَشِّرِ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ। সুসংবাদ দেন আপনি তাদেরকে। সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করে বললেন, আল্লাহ নবীকে বললেন আপনি সুসংবাদ দেন তাদেরকে যারা ঈমান আনয়ন করেছে, আর ঈমান আনয়ন করার পরে যারা ভালো কাজ করেছে, আমলে সালেহ করেছে। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা আমাদেরকে বোঝাতে চাইলেন সেটা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আপনি তাদেরকে জানিয়ে দেন তারা যেন আগে আমাকে অন্তর দিয়ে মানে, তারপরে যেন কর্ম দিয়ে মানে। আগে যদি তারা আমাকে অন্তর দিয়ে মানতে পারে, তারপরে যদি তারা আমাকে কর্ম দিয়ে মানতে পারে, তাহলে আমি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতুল ফেরদাউস হচ্ছে সবচেয়ে উচ্চ জান্নাত। জান্নাতুল ফিরদাউস হচ্ছে সবচেয়ে দামি, সবচেয়ে মর্যাদা সম্পন্ন জান্নাত। জান্নাতুল ফেরদাউস কিভাবে পাওয়া যাবে আল্লাহ রাব্বুল আলামিন সেটাও আমাদেরকে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করেছে, ভালো আমল করেছে। ঈমান আনার অর্থ হচ্ছে নিশ্চয়ই যারা আল্লাহ রাব্বুল আলামিনকে আগে অন্তর দিয়ে মেনেছে, তারপরে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে কর্ম দিয়ে মেনেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দেব। জান্নাতুল ফিরদাউস পেতে হলে, জান্নাতে যদি আমি আর আপনি যেতে চাই, তাহলে সর্বপ্রথম আল্লাহকে অন্তর দিয়ে মানতে হবে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনকে কর্ম দিয়ে মানতে হবে। এবার দেখেন আপনি আল্লাহকে অন্তর দিয়ে মানবেন কিভাবে। সময় খুব সংক্ষেপ, বেশি বক্তব্য আপনার সামনে আমি দিতে পারবো না। আল্লাহকে আপনি অন্তর দিয়ে মানবেন কিভাবে? কর্ম দিয়ে মানার ব্যাপারটা ব্যাপক আকারে বলা যাবে না। অন্তর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে আগে মানতে হবে। দল মত নির্বিশেষে বক্তব্যটা আপনাকে শ্রবণ করতে হবে, যেহেতু আমরা সবাই পরকালে জান্নাত চাই। আল্লাহকে অন্তর দিয়ে মানতে হবে কিভাবে দেখেন। এই গোটা সৃষ্টিকুলের সৃষ্টিকর্তা কে? এটা কি অন্তর্গত না? এটা বিশ্বাসের ব্যাপার না? এই গোটা সৃষ্টিকুলের সৃষ্টিকর্তা কে? সূরা আলাকের 1 নং আয়াতে আল্লাহ বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক।
পড়ো তোমার সেই রবের নামে যিনি কি করেছেন, সৃষ্টি করেছেন। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, হে পৃথিবীর মানব সকল, গোলামি করো সেই রবের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকে। তাহলে রবকে, আল্লাহকে অন্তর দিয়ে প্রথমে মানতে হবে এভাবে যে গোটা সৃষ্টিকুলের সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ। এগুলো অন্তর দিয়ে আপনি আল্লাহকে মানলেন। আল্লাহ যে আমাদের সৃষ্টিকর্তা, দল মত নির্বিশেষে আমাদের সমস্ত কিছু ভেদাভেদ হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, এতে কারো কোনো আপত্তি আছে? আচ্ছা, এবার দেখেন, আল্লাহকে অন্তর দিয়ে মানতে হবে। ব্যবসা বাণিজ্যে বরকত দেওয়ার মালিক কে? দেখেন, এখনই আপনি ধরা খাবেন, এখনই আপনি ধরা খাবেন। আপনি নাকি হজ করেছেন, আপনি নাকি উমরা করেছেন, আপনি নাকি জান্নাত চান, আপনি নাকি আল্লাহকে খুব মানেন, এই মুহূর্তে আপনি ধরা খাবেন। ব্যবসা বাণিজ্যে রিজিকে বরকত দেওয়ার মালিক কে? এদেশের মাটিতে অসংখ্য মানুষ রয়েছে যে বলে আল্লাহ হচ্ছে আমার রিজিক দাতা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া কোনো রিজিক দাতা নাই, ব্যবসায় বরকত দাতা নাই। নামাজে দাঁড়িয়ে এই কথা বলে, বাহিরে এই কথা বলে, সব জায়গায় সে কথা বলে আল্লাহ হচ্ছে ব্যবসা বাণিজ্যে বরকত দেওয়ার মালিক। এদেশের মাটিতে অসংখ্য মানুষ আছে যারা ব্যবসা বাণিজ্যে বরকত দেওয়ার জন্য আল্লাহকে ছাড়াও কোনো না কোনো দরবারে বা মানুষের কাছে যায় কি যায় না? আপনি মনে কষ্ট নিবেন না, আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি আসিনি, আমি এসেছি আপনাকে বোঝানোর জন্য আল্লাহকে আগে অন্তর দিয়ে মানতে হবে। ব্যবসা বাণিজ্যে বরকত দেওয়ার মালিক, রিজিকে বরকত দেওয়ার মালিক কে? এটা কি অন্তরের ব্যাপার না? এবার দেখেন আল্লাহ কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনে এমন কোন বিচরণশীল প্রাণী নেই, হাজার হাজার প্রজাতির প্রাণী এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই হাজার হাজার সৃষ্টির হাজার হাজার মাখলুকাতের সমস্ত রিজিকের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাঁধে তুলে নিয়েছি। যে ব্যক্তি নিজে আল্লাহকে বলে রিজিক দাতা, আবার ব্যবসা বাণিজ্যে বরকতের জন্য ডান বাম মানুষের কাছে যায়, সে আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল করতে পারেনি, আল্লাহর প্রতি পূর্ণ ভরসা করতে পারে নাই। এজন্য আল্লাহর নবী 1450 বছর পূর্বে কথাটা বলে গিয়েছেন। তিরমিজি শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহিম লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা তাগদু খিমাসান ওয়া তারুহু বিতারান। আল্লাহর নবী বলেন, সত্যি যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা করার মতো ভরসা করতে পারতে, শুধু ভরসা নয়, এটার নাম ভরসা নাম। আপনি আল্লাহকে বললেন আপনি আমার রিজিক দাতা, আবার মানুষের দরবারে গেলেন আপনি রিজিকে বরকতের জন্য, এটা ভরসা করার মতো ভরসা করা হয় নাই। আল্লাহ নবী বলেন, সত্যি যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা করার মতো ভরসা করতে পারতে, তাহলে একটা পাখি সকালবেলা খালি পেটে ঘর থেকে বের হয়ে যায়, সে জানে না কোথায় তার রিজিক রয়েছে, তার কোনো ব্যবসা নেই, তার কোনো চাকরি নেই, সে জানে না কোথায় তার খাবার রয়েছে। আবার ঠিকই দেখা যায় সন্ধ্যাবেলায় ভরা পেটে ঘরে ফিরে আসে, বাচ্চার জন্য খাবার নিয়ে আসে। আল্লাহর নবী বলেন, সত্যি যদি তোমরা এককভাবে রিজিকের জন্য এককভাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা করার মতো ভরসা করতে পারতেন, তাহলে ওই পাখিকে রিজিক দেওয়ার মতোই আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিতেন। তাহলে মানুষের দরবারে, কোন বাবার দরবারে ব্যবসা বাণিজ্যে বরকতের জন্য যদি আপনি যান, তো আল্লাহকে রিজিক দাতা হিসেবে অন্তর দিয়ে কি আপনি মানতে পারলেন? দেখেন, আজকে আপনি এখানে ব্যবসায়ী মানুষ সবাই, দেখেন ভাইয়েরা, এখানে আপনারা সবাই ব্যবসা করেন, বেশিরভাগ মানুষ ব্যবসায়ীদের উদ্যোগে আজকে ওয়াজ মাহফিল। আজকের দিনে আপনার দোকানে কত টাকা বিক্রি হবে, আজকের দিনে কেন যে কোনো দিনে আপনার দোকানে কত টাকা বিক্রি হবে,
এটা পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ এটা নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে আপনি একটা বাবার দরবারে গেলেন ব্যবসায় বরকত দেওয়ার জন্য। ব্যবসায় বরকত মানে বিক্রি বেশি হওয়া, ব্যবসায় বরকত মানে বিক্রি বেশি হওয়া। মুসলিম শরীফের মধ্যে আল্লাহ নবী বলছেন, কাতাবাল্লাহু মাকাদিরাল খালকি ক্বাবলা আইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদি বি50 আলফা সানা। যেই দিন আপনি বাবার দরবারে গেলেন ব্যবসায় বরকতের জন্য, আমি ওই দিনের রেস ধরেই বলছি, ওই দিন পরের দিন আপনার দোকানে কত টাকা বিক্রি হবে 50,000 বছর পূর্বে পৃথিবী সৃষ্টির আল্লাহ এটা নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ যদি লিখে রাখেন আজকে আপনার দোকানে বিক্রি হবে 1000 টাকা, লাভ হবে, 10টা বাবার দরবারে গেল 1001 টাকা লাভ দেওয়ার মতো ক্ষমতা পৃথিবীর কারোই নেই। এর নাম ঈমান, এর নাম আল্লাহকে অন্তর দিয়ে মানা। ঠুকঠাক সেজদা দিলে আল্লাহকে অন্তর দিয়ে মানা হয় না। ঠুকঠাক একটু জিকির আজগার করলেন, তাসবিহ তাহলিল করলেন, সুবহানাল্লাহ বললেন, আল্লাহু আকবার বললেন, তারপরে সালাতের মধ্যে দাঁড়িয়ে খুব একটু কাঁদলেন, একেই বলে আল্লাহকে মানা হয় না। আল্লাহকে মানতে হলে আগে অন্তর দিয়ে মানতে হবে, অন্তর দিয়ে। আরেকটা দলিল সূরা ইউসুফের 106 নং আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ সে দাবি করবে আমি ঈমানদার, অধিকাংশ মানুষ আমার মতো বক্তা হবে, আলেম ওলামা হবে, মুখে দাড়ি থাকবে, টুপি থাকবে, পায়জামা পাঞ্জাবি থাকবে, মসজিদে খুতবা দিবে, অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনার পরেও আল্লাহ বলছেন সে মুশরিক। অধিকাংশ মানুষ। এবার দেখেন মানুষ মুশরিক হয় কেন? প্রথমে মানুষ মুশরিক হয় অন্তরের বিশ্বাসের কারণে। অন্তরের বিশ্বাসের কারণে প্রথমে মানুষ হয় ঈমানদার, আবার অন্তরের বিশ্বাসের কারণেই প্রথমে মানুষ হয় কি? মুশরিক। কি হয়? মুশরিক হয়। তাহলে ব্যবসা বাণিজ্যে বরকতের জন্য এই পৃথিবীর কোন মানুষের যে কোনো দরবারে ব্যবসা বাণিজ্যে বরকত হওয়ার জন্য কি যাওয়া যাবে? গেলে কি ঈমান থাকবে? ব্যবসা বাণিজ্যে বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে বিপদ আপদ থেকে উদ্ধার করার মালিক কে? এটা অন্তরের ব্যাপার। এটা অন্তর্গতভাবে আল্লাহকে মানতে হবে, এটা কর্মগত নয়। অন্তর্গতভাবে আপনাকে আগে মানতে হবে যে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে উদ্ধার করার মালিক হচ্ছেন এককভাবে আল্লাহ। এদেশের মাটিতে অসংখ্য নামদারি মুসলিম রয়েছে যারা দাবি করছে মুসলিম, লেবাসে বোঝা যায় অনেক বড় মুসলিম, কিন্তু বিপদে পড়ার পরে আল্লাহকে না ডেকে অন্য কোন মানুষের কাছে ধরনা ডাকাডাকি করছে না। বিভিন্ন আলেম ওলামা পীর বুজুর্গ ওলি আউলিয়া দরবেশকে বিপদে পড়ে ডাকে, আল্লাহকে না ডেকে। এরকম কি হচ্ছে না বাংলাদেশে? আপনি মনে কষ্ট নিয়েন না, আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, আপনাকে শুধু বোঝাতে যাচ্ছি আগে অন্তর দিয়ে আল্লাহকে মানতে হবে। সূরা আনআম 117 নং আয়াত, শুধু 17 নং আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি যদি তোমাকে কোনো বিপদ আপদ বালা মুসিবত দেই, পৃথিবীর কোন মানুষ তোমাকে সেই বিপদ থেকে উদ্ধার করতে পারবে না। আমি আল্লাহ যদি তোমাকে কোনো বিপদ দিতে ইচ্ছা করি, ওই বিপদ আপদ পৃথিবীর কোন মানুষ ঠেকাতে পারবে না। তিরমিজি শরীফের একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাউ ইজতামাত আলা আইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাল্লাহু লাক, লাউ ইজতামাত আলা আইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাল্লাহু আলাইক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জেনে রাখো তোমার কল্যাণ আর অকল্যাণ, পৃথিবীর সমস্ত শক্তি যদি একত্রিত হয় তোমার কোন উপকার করার জন্য, উপকার ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত শক্তি যদি একত্রিত হয় তোমার কোনো ক্ষতি করার জন্য, ক্ষতি ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন। এবার দেখেন দুই একটা বাস্তবতা দেখাই, বাস্তবতা না দেখালে বুঝবেন না। আমি যে গাড়ি দিয়ে মাহফিল করি, গাড়ির ড্রাইভার
ময়মনসিংহ থেকে একদিন মাহফিল করে ফেরার পথে গাড়ির ড্রাইভারের সামনে দিয়ে একটা বিড়াল দৌড় মারলো। আমার গাড়ির ড্রাইভার একবার হাত বেগ ধরলো। আমি বললাম কি ব্যাপার ভাই, কি হয়েছে? বললো যে ভাই সামনে দিয়ে বিড়াল গেছে। আমি বললাম তো কি হয়েছে? বললো সামনে যে কোনো বিপদ আছে। আমি বললাম তো এখন কি করতে হবে? বললো গাড়ি একটু পিছনে ব্যাক দিয়ে আবার সামনে নিতে হবে, তাহলে বিপদ চলে যাবে। আমি বললাম তাই নাকি? বললো যে হ ভাই, বাপ দাদা থেকে তো তাই শুনে আসছি, শত শত বছর ধরে শুনে আসছি এরকমই। আমি বললাম গাড়ি পিছনে যাবে না, গাড়ি আজকে সামনে যাবে। হে বললো না ভাই এটা কি বলেন, সামনে যে কোনো বিপদ হতে পারে। বাপ দাদারা বলেছে, ভুল বলেছে নাকি, গাড়ি একটু পিছনে ব্যাক দেবো। আমি বললাম যে গাড়ি পিছনে যাবে না, গাড়ি সামনেই যাবে, আমি দেখতে চাই কি বিপদ হয়। আল্লাহর বান্দাকে আমি বুঝাইতেই পারলাম না। অবশেষে পরে আমি বললাম যে ভাই দেখেন, আজকের রাত্রে আমার আপনার ভাগ্যে কি কি বিপদ আপদ লেখা আছে এটা পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এটা লিখে দিয়েছেন। এখন গাড়ি পিছনে ব্যাক দিলেও বিপদ হবে, না দিলেও। এরপরে বলছি আজকের রাত্রে আপনার আমার ভাগ্যে কি কি বিপদ আপদ লেখা আছে পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ এটা নির্ধারণ করে দিয়েছেন। বিড়াল সামনে দিয়ে গেলেও বিপদ হবে, না গেলেও বিপদ হবে। এরপরে বললাম আজকের রাত্রে যদি আপনার এবং আমার ভাগ্যে কোনো বিপদ আপদ লেখা না থাকে, বিড়াল একবার কেন, বিড়াল যদি 100 বারও সামনে দিয়ে যায় কোনো বিপদ হবে না। তারপরেও বুঝে না, একটু চিন্তা ভাবনা করে বললো, কয় আচ্ছা ঠিক আছে আল্লাহ ভরসা। আমি ভাবলাম যে কিছু নইলো তো বুঝছে। আমাকে ফোন করে আমার এক দিনী ভাই বললো যে ভাই আজকে শনিবার, ওয়াইফকে নিয়ে একটু রাস্তায়, ওয়াইফকে নিয়ে একটু বেড়াতে যাব, ওয়াইফ রাজি হচ্ছে না। আমি বললাম কি বলে? ওয়াইফ বলল শনিবারে ঘর থেকে বের হওয়া নাকি বিপদ আপদ, এটা নাকি বিপদ আপদের দিন, এজন্য ওয়াইফ ঘর থেকে বের হতে চাচ্ছে না। তা আমি বললাম আপনি কি করতে চান? বললো ভাই আমাকে একটা জিনিস সলিউশন দেন, আমি কি করতে পারি? আমি কি বললাম যে আপনার ওয়াইফকে আপনি বলবেন শনিবারে আপনাদের ভাগ্যে কি কি বিপদ আপদ বালা মুসিবত আছে পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এটা নির্ধারণ করে দিয়েছেন। এখন শনিবারে ঘর থেকে বের হলো বিপদ হবে, 14টা কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকলে বিপদ হবে। এর নাম ঈমান, এর নাম আল্লাহকে অন্তর দিয়ে মানা। পূর্ণাঙ্গ ইসলাম আপনাকে আমি বুঝাতে পারবো না, তবে কিছু একটা দৃষ্টিভঙ্গি আপনাকে দিচ্ছি, অন্তর দিয়ে আল্লাহকে কি মানতে হবে। আমি বললাম আপনার ওয়াইফকে আপনি গিয়ে বলবেন শনিবারে যদি আমাদের ভাগ্যে কোনো বিপদ আপদ লেখা না থাকে, সারা বাংলাদেশ ঘুরলেও কোনো বিপদ আপদ হবে না। আরেকটাই, আমার গাড়ির ড্রাইভারকে ধরলাম, হাতের মধ্যে একটা তাবিজ বাঁধলো। আমি বললাম এটা বাঁধলেন কেন? বললো যে ভাই রাতের বেলা চলাফেরা করি, সাপে টাপে কাটতে পারে, অনেক বিপদ আপদ হয়, এটা সাথে থাকলে বিপদ আপদ হবে না। সে আমাকে বলল। তা আমি বললাম সত্যি কি এটা সাথে থাকলে বিপদ আপদ হবে না? বললো যে না, মুরব্বীরা তো তাই বলে। তখন আমি বললাম তো সারা বাংলাদেশের মানুষ যদি এইটা দিয়ে ঘুরি তত কোনো বিপদ আপদই হবে না। আমি বললাম যে ভাই একটা কেন 14টা তাগা এবং তাবিজ নিয়ে যদি হাতের মধ্যে আপনি দিয়ে ঘুরেন যে আপনাকে সাপে কাটবে না, বিপদ আপদ হবে না, আর আল্লাহ যদি লিখে রাখে আপনার ভাগ্যে বিপদ আপদ, 100 তাবিজ হাতে বেঁধে ঘুরলেও কোনো লাভ হবে না। এর নাম ঈমান, এর নাম আল্লাহকে অন্তর দিয়ে মানা। বিপদ থেকে যে কোনো কৌশল অবলম্বন করলে বাঁচা যায়, তবে খুযু হিজরাকুম, সতর্কতা অবলম্বন করতে হবে। কিন্তু সতর্কতা অবলম্বন করার পরেও যদি বিপদ আপদ লেখা থাকে তো বিপদ আপদ ঠেকাতে পারবে? একটা দলিল নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মানুষ বিপদ থেকে বাঁচার জন্য, মৃত্যু থেকে বাঁচার জন্য মানুষ অনেক পদ্ধতি, অনেক চেষ্টা অবলম্বন করে।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করে জানিয়ে দিলেন, বিপদ থেকে বাঁচার জন্য, মৃত্যু থেকে বাঁচার জন্য তুমি যে কোনো কৌশল অবলম্বন করো না কেন লাভ হবে না। মৃত্যু থেকে বাঁচার জন্য, বিপদ থেকে বাঁচার জন্য যদি তুমি একটা সুদৃঢ় দুর্গের ভিতর অবস্থান করো, আর যদি বিপদ সেখানে লেখা থাকে, তাহলে ওই সুদৃঢ় দুর্গের ভিতরেই তোমার বিপদ ঘটবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো জানিয়ে দিলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিপদের সময়টা নির্ধারিত, কোন সময় বিপদ হবে, কোন জায়গায় হবে, কিভাবে হবে, সমস্ত কিছুই আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। এখন আপনি দেখেন, আপনি সিএনজি দিয়ে রাস্তা দিয়ে চলছেন, আবার সিএনজির ডান সাইডে গিয়ে আপনি বসলেন। আপনি বসার পরে চিন্তা আসলো মনের মধ্যে, সিএনজির ডান সাইডে বসলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, কেন এটা হাইওয়ে রোডে চলবে, বিশ্ব রোডে চলবে, এজন্য বিপদ থেকে বাঁচার জন্য বাম সাইডে গিয়ে বসলেন। এবার আরো 4 জন সিএনজিতে বসার পরে ড্রাইভার গাড়ি চাললো। ঘটনাক্রমে দেখা গেল সিএনজি চলছে, আর সিএনজিটা রাস্তায় অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ওই সিএনজিতে কেউ মারা যায় নাই, শুধু মারা গিয়েছেন আপনি। হতে পারে এরকম? হতে পারে অবশ্যই। অথচ মৃত্যু থেকে বাঁচার জন্য, বিপদ থেকে বাঁচার জন্য ডান সাইড থেকে আপনি বাম সাইডে গিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য হলো, বিপদ যদি লেখা থাকে বাঁচার কোনো সুযোগ নেই। আপনি যে ডান সাইড থেকে বাম সাইডে যাওয়ার পরেও যে আপনার মৃত্যু হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য হলো, ওই মৃত্যুটাই তোমাকে ডেকে ডান সাইড থেকে বাম সাইডে নিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। বাঁচার কোনো সুযোগ নেই। এরপরে আজকে বাংলাদেশের মানুষ বিপদে পড়লে যাকে ডাকে, আমি তো বলি বিপদে পড়লে আপনারা আল্লাহকে বাদ দিয়ে বিপদে পড়লে আপনি যেই বাবাকে ডাকেন, ওই বাবা বিপদে পড়লে বাবাই নিজেও কিন্তু আল্লাহকেই ডাকে। এটা কিন্তু ভালো করে খেয়াল করবেন। আপনি বিপদে পড়লে যাকে ডাকেন সে নিজে বিপদে পড়লে কিন্তু আল্লাহকেই ডাকে। দেখেন একটা ঘটনা বলি। একজন বক্তার ওয়াজ মাহফিল আমি শুনলাম, উনি ওনার একটা ঘটনা এইভাবে বললেন যে উনি একবার লঞ্চে করে মাহফিলে যাচ্ছেন। তো মাহফিলে যাওয়ার সময় সমুদ্রের উত্তাল তরঙ্গের ঢেউ এসে তার লঞ্চকে আক্রমণ করল। এবার সমস্ত মানুষ দল মত নির্বিশেষে, ভালো মন্দ, ধর্ম বর্ণ নির্বিশেষে একনিষ্ঠভাবে সবাই আল্লাহকে ডাকা শুরু করলো। এখন তো ভূমিকম্প প্রতিরোধের কমিটিও আছে। ভূমিকম্প প্রতিরোধ করার জন্য সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ। আরে বেটা, তুমি কি ভূমিকম্প সম্পূর্ণ কমপ্লিট করবা? এ বলে ভূমিকম্প প্রতিরোধ করব। তুমি কিসের ভূমিকম্প প্রতিরোধ করবা? সারা পৃথিবীর শক্তি একত্রিত হলো, ভূমিকম্প প্রতিরোধ করা যাবে না। এই পৃথিবীতে ভূমিকম্প প্রতিরোধ করার জন্য কোন যন্ত্র আবিষ্কার হয় নাই। এই পৃথিবীতে ভূমিকম্প প্রতিরোধ করার একটা যন্ত্র আবিষ্কার হয়েছে 1450 বছর পূর্বে। ওই যন্ত্রের নাম হচ্ছে, যখন ভূমিকম্প হবে, যে ভূমিকম্প দিবে, ভূমিকম্প থেকে বাঁচতে হলে তার কাছে আশ্রয় চাইতে হবে, হলো অস্ত্র। যে ভূমিকম্প দিচ্ছে, ভূমিকম্পের মালিকের কাছে আশ্রয় চাইতে হবে ভূমিকম্প ঠেকানোর জন্য। যে দিচ্ছে সে ছাড়া ভূমিকম্প কেউ ঠেকাতে পারবে না। তো সমুদ্রের উত্তাল তরঙ্গে ঢেউ উঠল। তো উনি বললেন যে তখন সবাই একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকছে। তো উনি ওনার ভাষায় বললেন যে আমি দেখলাম লঞ্চে তো অনেক ধর্মের মানুষই থাকে, আর হিন্দু মানুষ তো দেখলে অনেক সময় চীনাও যায়। তো উনি বললেন যে আমি দেখলাম কিছু হিন্দুও সেদিন আল্লাহকে ডাকছে, এত ঢেউ উঠেছে। তো তখন তো আর কোনো ক্ষমতা চলে না, টাকা পয়সা চলে না, কারো কোনো ক্ষমতা সমুদ্রের ঢেউয়ের মধ্যে চলে না, টাকা পয়সার গরম চলে না, খতিব সাহেবের বক্তাগিরি চলে না, পীর সাহেবের পীরগিরি চলে না, কারো কোনো কিচ্ছুই সেখানে চলে না। এবার সবাই আল্লাহকে ডাকছে। সে বলল আমি দেখলাম হিন্দু আল্লাহকে ডাকছে। তো উনি বলল, আমি হিন্দুকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার?
তোমরা আল্লাহকে ডাকছো কেন? ডাকার কথা তো ভগবানকে। কয় না, এটা ভগবানে পারতো না, এটা থামাই তুলে আল্লাহরই লাগবে। খোলেন কোরআন, 1450 বছর পূর্বে আল্লাহ এই কথাটা কোরআনে বলেছেন। আল্লাহু আকবার। দেখেন দলিল, সূরা আনকাবুতের 65 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাইযা রাকিবু ফিল ফুলকি দাআউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। মানুষ যখন সমুদ্রের মধ্যে নৌযানে মানুষ যখন চলাচল করে, আরোহণ করে, আর সমুদ্রের উত্তাল তরঙ্গের ঢেউ যখন এসে মানুষকে আক্রমণ করে, তখন মানুষ ভুলে যায় সে কোন দল করে, মানুষ ভুলে যায় সে কোন ধর্মের, মানুষ ভুলে যায় সে বড় না ছোট, পাপী না খারাপ, ভালো মানুষ কিনা, মানুষ সব কিছু ভুলে যায়। তখন মানুষ একনিষ্ঠভাবে শুধু ডাকে আল্লাহকে। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। বিপদে পড়ে ডাকলো আল্লাহকে, আল্লাহ বলছে আমাকে তারা এমন ভাবে ডাকে যে জীবনেও আল্লাহকে ডাকে না, বিপদে বলে সেও আল্লাহকে ডাকে। এমন ভাবে সে আল্লাহকে ডাকে, একনিষ্ঠ ভাবে ইখলাসের সহিত সে আল্লাহকে ডাকে। আল্লাহ বলছেন তখন আমার রহমতের কারণে আমি তাকে বিপদ থেকে উদ্ধার করে দেই। আমি দেখি না সে কোন দল করে, আমি দেখি না সে কোন দলের, আমি দেখি না সে কোন ধর্মের, আমি দেখি না সে পাপী না ভালো। আমার রহমতের কারণে আমি তাকে বিপদ থেকে উদ্ধার করে দেই। আর বিপদ থেকে উদ্ধার হয়ে যাওয়ার পরে আবার যেই কুদু হেলাও। আল্লাহ বলছেন আমি না, আল্লাহ বলছে বিপদ থেকে উদ্ধার হয়ে যাওয়ার পরে আবার একজনে বলে বাবা, একদল বলে ভগবান, একদলে বলে গড। আল্লাহ বলছে তুই মুসলিম না, তুই মুশরিক। আল্লাহ বলছে, আমি বলিনি। ইযা হুম ইউশরিকুন। বিপদে পড়ে ডাকে আল্লাহকে, আর বিপদ থেকে যখন আল্লাহ উদ্ধার করে দেয় তখন আবার যেই কদু হেলাও তখন আবার মানুষ শিরকে লিপ্ত হয়ে যায়। কথাটা কে বলেছেন বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। দলিল সূরা আনকাবুতের 65 নং আয়াত। তাহলে আল্লাহকে আগে কি দিয়ে মানতে হবে? অন্তর দিয়ে। আল্লাহকে আগে কি দিয়ে মানতে হবে? অন্তর দিয়ে আল্লাহকে মানতে হবে। নরসিংদীর শিবপুরে একটা ঘটনা আপনাকে বলি, আমার স্বচক্ষে দেখা। এগুলো বললে আপনারা বেশি বুঝবেন, বাস্তবতা দেখলে মানুষ আলোচনা বেশি বুঝে। এক লোক হে নাকি আল্লাহর ওলি, তো পানি পড়া দিলেই এই পানি মানুষ খায়, তার যে কোনো রোগ বালা মুসিবত ভালো হয়ে যায়। এবার কি করলো দেখেন, সে পানি পড়া দিল। প্রথমে মানুষ গ্লাস নিয়ে গেল, গ্লাস নিয়ে যাওয়ার পরে আপনার পানি পড়া দিল, মানুষ খেলো, আর সে ভালো হয়ে গেল। এখন দিন দিন কাস্টমার শুধু ভাবতেই আছে। এবার মানুষ নিয়ে গেল আপনার জগ, মানুষ নিয়ে গেল কলস, মানুষ নিয়ে গেল বালতি, এগুলো ভরে পানি নিল, আর সে শুধু পানির মধ্যে ফু দিয়ে দেয়, এই পানি যে খায় সে নাকি ভালো হয়ে যায়। দিন দিন কাস্টমার আরো বাড়তেই আছে। এবার কি করবে, বেচারাও বিপদে পড়ে গেল। একটা বড় ড্রাম কিনলো, ড্রামের ভিতরে পানি ভরে, ড্রামের মধ্যে পানি দিয়ে সে শুধু পানির মধ্যে ফু দিয়ে দিল, মানুষ পানি নিচ্ছে, খাচ্ছে, আর নাকি রোগ ভালো হয়ে যাচ্ছে। এবার কি করব, নিচোখ দিয়ে গিয়ে একদিন দেখলাম হাজার হাজার মানুষ, কোন হিন্দু সেখানে যায় না, যা দেখলাম সব মুসলমান সেখানে গিয়ে উপস্থিত। কেন? ওই পানি আনার জন্য। এই পানি আনলে, এই পানি খেলে যার যে কোনো সমস্যা সেটা নাকি ভালো হয়ে যাবে। লোকটা নিজেও বিপদে পড়ে গেল। এখন কি করলো দেখেন, মানুষকে ঠেকাতে পারছে না, এত মানুষ সেখানে। সে নিজে একটা মোটর গাড়লো পানির, এতটুকু মোটর তুলে এখান থেকে 6 হাত লম্বা ধরেন একটা পাইপ নিল, পানি উঠছে নিচ থেকে, 6 হাত দূরে গিয়ে পানি পড়ছে। হে শুধু পাইপের মধ্যে ফু দিয়ে দিছে, পানি উঠে নিচ থেকে পাইপের মধ্যে ফু দিছে, পানি পড়তেছে, মানুষ নিচ্ছে, পানি খাচ্ছে, আর নাকি লোক ভালো হয়ে যাচ্ছে। মানুষ মরছে কয় কেন? অন্তরের বিশ্বাসের কারণে। প্রথমে মানুষ মরছে কয় কেন? অন্তরের বিশ্বাসের কারণে। কুমিল্লাতে ইন্টারনেটে, আবার ফেসবুক আইডিতে আপনারা যারা আছেন, আমার প্রোফাইলে আমি শেয়ার করে দিয়েছি, কুমিল্লাতে একটা ঘটনা দেখলাম। এ বলে আল্লাহর ওলি, শেভ করা ইয়ং একটা ছেলে, তার জন্মদিন গেল কয়েকদিন আগে। জন্মদিন উপলক্ষে অসংখ্য নারী, আর হিন্দুদের পূজা মণ্ডপে যেই বাদ্যযন্ত্রটা বাজানো হয়, এইটা তার জন্মদিনে বাজানো হচ্ছে, আর নারীরা নৃত্য নাইজ করছে। সে নারীদের মাঝে সে নিজেও নৃত্য নাইজ করছে, হে নাকি আল্লাহর ওলি। এরপরে তার জন্য কেক আনা হলো,
এবার তাকে গোসল করানো হবে, ভিডিও ফুটেজ। এবার তাকে গোসল করানো হবে, তাকে গোসল করাচ্ছে নারী, 6-7টা নারী। সে লুঙ্গি পরে লেংটি দিল, লেংটি দেওয়ার পরে সোজা হয়ে দাঁড়ালো। মহিলা একজন মাথায় পানি ঢালছে, ওই পানি গড়িয়ে পড়ছে। মহিলা একজন হাত মোড়াচ্ছে, একজন এই হাত মোড়াচ্ছে, একজন মুখ মুড়িয়ে দিচ্ছে, একজন ঠ্যাং মুড়িয়ে দিচ্ছে, একজন পা মুড়িয়ে দিচ্ছে। ভিডিও ফুটেজে আমি যেটা দেখলাম, একটা মহিলা দেখলাম যে লুঙ্গির ভিতরে হাত দিয়ে মোড়া দিচ্ছে। এরপরে এই পানি মাটিতে পড়তে পারে না, সবাই গ্লাস নিয়ে দাঁড়ানো, বোতল নিয়ে দাঁড়ানো, জগ নিয়ে দাঁড়ানো। ওই আল্লাহর ওলির পানি পড়তেছে, গ্লাসে পানি পড়ছে, আর সবাই পানি খেয়ে ফেলছে। এই পানি খেলে নাকি যে কোনো সমস্যা কেটে যাবে। মানুষ মৎস্য কয় কেন? অন্তরের বিশ্বাসের কারণে। হিন্দু ধর্মের বিশ্বাসও এত নিকৃষ্ট না যে একটা মানুষের গোসলের পানি খেলে বিপদ আপদ চলে যাবে। মুসলিম ধর্মের মধ্যে মুশরিকরা এমন ভাবে উঠে পড়ে লেগেছে, মুশরিকদেরকেও আজকে মুসলমানদের বিশ্বাস ছাড়িয়ে যাচ্ছে। আসলে তারা মুসলমান না, তারা নামদারি মুসলিম, লেবাসদারি মুসলিম। প্রকৃত মুসলমান তারা না। হে বলে আল্লাহর ওলি, আমি তার নাম আল্লাহর ওলি দিছি না, আমি দিছি তার নাম শয়তানের ওলি। আল্লাহর ওলিদের কখনো এরকম কাজ হতে পারে? আল্লাহর ওলিরা কখনো মানুষকে শিরিকের দিকে ডাকতে পারে না। সম্মানিত উপস্থিতি, বিপদ আপদ বালা মুসিবত এই সমস্ত কিছু থেকে উদ্ধার করার মালিক কে? কে বলছে? আল্লাহ। কাজে কর্মে তো আপনাদের ঠিক নেই। বিপদে পড়লেন, এক গ্লাস পানি নিয়ে হুজুরের কাছে গেলেন, গিয়ে বললেন আমার কাছেই ধরেন, অন্য হুজুরা রাগ করবে, আমাকে দিয়ে বোঝাতে হবে, তাহলে খেপবে না। আমার কাছে এসে বললো হুজুর আমাকে একটু পানি পড়া দেন। বললাম কি হয়েছে? বললো বাচ্চা 6 দিন ধরে প্রস্রাব করে না। তা আমি যদি আপনার ছেলেকে পানি পড়া দেই, আপনার ছেলে প্রস্রাব করবে, এটা আপনাকে বলছে কে? আমি হুজুর যদি আপনার ছেলেকে পানি পড়া দেই, আপনার ছেলের বিপদ আপদ কেটে যাবে, মাথা ব্যথা বন্ধ হয়ে যাবে, এটা আপনাকে বলছে কে? একটা দলিল দেন তো পারলে দেখান। নিজের সন্তানের জন্য নিজের বাপ মার দোয়াটাই কি সর্বশ্রেষ্ঠ দোয়া না? আপনার সন্তান বিপদে পড়েছে, আপনি সালাতে দাঁড়ান, আপনি এক গ্লাস পানি নিয়ে সূরা ফাতিহা পড়ে আপনি ফু দিয়ে বাচ্চাকে খাওয়ান, ভালো হওয়ার সম্ভাবনা আছে না ভাই? কিন্তু আমি পানি পড়া দিলে ভালো হবে, এটা আপনাকে বললো কে? আজকে কিছু গোমর পাস করে পরে যাব। আজকে আমাদের কিছু গোমর পাস করে পরে এখান থেকে যাব। দেখেন, আপনাকে আমি পানি পড়া দিই, পানি পড়ার সময় দেখবেন পরে আস্তে আস্তে ফু দেওয়ার সময় জোরে একটা ফু দেয় না, পরে আস্তে ফু দেয়, ফু জোরে দেয় পরে আস্তে কেন? এটা একটা গোমর আছে, যেটা আস্তে পড়ে, এটা যদি জোরে পড়ে আর আপনি যদি শুনতে পারেন, তা আপনি হুজুরকে বলেন ধুর মিয়া, এটা তো আমিই পারি, আমার দেবইরা আমি ফু দিব, আমার লাগতো না। হুজুর পরে সূরা ফাতিহা আর কিচ্ছু না, শুধু সূরা কি পড়ে? ফাতিহা পড়ে। আবার খেয়াল করেন, আপনাদের কিছু সমস্যা আছে। সেই দিন একটা আমাকে বলল যে হুজুর আমার বাপ মা তো মারা গিয়েছে, কয়েক বছর হয়েছে, তো হুজুর আমার বাপ মার জন্য একটু দোয়া করতে হবে, চলেন। আমি বললাম কি ব্যাপার, আপনার বাপ মা কি এখনো জান্নাতে যায় নাই? কারণ প্রত্যেক বছর তো আমাদেরকে নিয়ে দোয়া করান জান্নাতে পাঠানোর জন্য, তার মানে এখন দোয়া করলে বোঝা যাচ্ছে যে আসলে জান্নাতে যায় নাই। কয় ভাই এটা কি বললেন? বললাম যে ভাই এত বোকামি করেন কেন? আপনার বাপ মার জন্য আমি কাবা ঘরের ইমাম সাহেব হতে পারি, আপনার বাপ মার জন্য কাবা ঘরের ইমাম সাহেবও যদি দোয়া করে দোয়া কবুল হবে কোনো গ্যারান্টি নাই। হতেও পারে আবার নাও, কিন্তু সন্তান বাপ মার জন্য দোয়া করলে দোয়া কবুল হবে একেবারে 100% গ্যারান্টি। আপনি আপনার বাপ মার জন্য আমাকে দোয়া করতে বলেন কেন? লজ্জা লাগে নিজের বাপ মার জন্য দোয়া করতে? আচ্ছা, আরো কথা। এবার আপনি দেখেন কতগুলো ঝামেলা এখানে। আপনি আমাকে বললেন দোয়া করার জন্য, আচ্ছা ঠিক আছে আপনার বাপ মার জন্য আমি দোয়া করব। এবার আপনি আমাকে বাড়িতে নিয়ে গেলেন খাওয়ানোর জন্য, এবার বাড়িতে পেট ভরে খাওয়াইলেন, খাওয়ানোর পরে এবার আমি আপনার বাপ মার জন্য দোয়া করছি, আপনার সামনে খাড়া। বাস্তবতা বাংলাদেশে যা চলেছে এখন চলছে, আপনার সামনে খাড়া। এখন আমি আপনার বাপ মার জন্য দোয়া করছি, দোয়াতে কি কান্না যে হুজুরে কাঁদে। নিজের বাপ মার জন্য হুজুর কাঁদে না, হুজুর আপনার বাপ মার জন্য কাঁদে। আসলে কাঁদে না, পুরাটাই অ্যাক্টিং, একটাও কাঁদে না, চোখ দিয়ে একটু পানি আসে না কারণ আমি নিজে জানি না। এরপরে আপনার সামনে দাঁড়ানো
বলছেন হুজুর দোয়া করেন বাপ মার জন্য। এই যে দোয়া ধরে 15 মিনিট আপনার সামনে হুজুর আপনাকে আপনার বাপ মার জন্য দোয়া করছে, কি সুন্দর দোয়া যে করছে, একেবারে দোয়া করতে করতে এমন অবস্থা হয়েছে যে বুঝা গেলাইছে মনে হয় জান্নাত গেছে, আরেকটু বাকি আছে। এই যে দোয়াগুলো বললো, একটাও দোয়া না, সব খালি আপনারা ফার্ম দিছে। কিছুক্ষণ পরে তো পকেটটা ভরে দিতে হবে। কেন বলছি কথাটা দেখেন, এই কথাটা বলতাম না। হুজুরের বাপ মার জন্য দোয়া করাইতে গিয়ে কয়দিন আপনাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াইছে? কেন খাওয়ায় না? হুজুরের বাপ মার জন্য দোয়া করার জন্য কেন আপনাদেরকে একদিনে দাওয়াত দেওয়া হয় না? আমরা হুজুররা ভালো করে জানি আমগো বাপ মার জন্য আমগো দোয়াটা ওই কাজে আসবে, আমনে করে আসবে না। আপনারা বুঝেন না, আমগো দোষ নাই, হুজুরগো দোষ নাই, বুঝেন না তো আপনারা। হুজুররা কি করবো? হুজুররা তো ঠেলাই পরে চাকরি চলে যাবে, বিদায় যেতে হয়। এখন আপনারাই তো হুজুরদেরকে বাধ্য করেন, দায়ী আগে আপনারা। এরপরে দেখেন হুজুরের দোয়ার প্রতি আপনি এত নির্ভরশীল, আপনি তো বুঝতে পারেন না। আমি বক্তব্য দিচ্ছি, আপনি জানেন আমার ইনকামটা হালাল না হারাম? জানেন আমার ইনকাম হারাম হলে মরার আগ পর্যন্ত দোয়া করলে আমি দোয়া, আমার হুজুরের দোয়া কবুল হবে না। আমি অনেক বড় বক্তা হতে পারি, কিন্তু আমার ইনকামটা যদি হারাম হয়, আমার নিজের বেলায় তো আমার দোয়া কবুল হবে না, আপনার বাপেটা তো পরের বেলায় আছে। আপনি জানেন আমি শিরিক করি কিনা? জানেন আপনি? আমি শিরিক করলে আমার দোয়া কবুল হবে না, মৃত্যুর আগ পর্যন্ত দোয়া করলে দোয়া কবুল হবে না। আমি বেদাত করি কিনা আপনি জানেন? আমার বাপ মার সাথে সম্পর্ক ভালো না মন্দ আপনি জানেন? বাপ মার সাথে যদি আমি হুজুরের সম্পর্ক ভালো না থাকে, আমি হুজুর সারাদিন দোয়া করলে দোয়া কবুল হবে না। রিদার রব্বু ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতার রব্বু ফি সাখাতাল ওয়ালিদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই সন্তানের বেলায় বাপ মা সন্তুষ্ট, আল্লাহ ওই সন্তানের প্রতি সন্তুষ্ট। এই সন্তানের প্রতি বাপ মা অসন্তুষ্ট, আল্লাহ সন্তানের প্রতি অসন্তুষ্ট। তো আল্লাহ যেই বেড়ার প্রতি অসন্তুষ্ট, সেই বেড়ার দোয়া করলে বুঝি দোয়া কবুল হইব? বুঝেন না আপনারা, আপনারাই বুঝেন না। হুজুরদেরকে দোষে লাভ নাই, দোষ আগে আপনাদের। এই বিশ্বাসটা মন থেকে তুলে নিতে হবে যে যে কোনো দোয়ার বেলায় খালি হুজুরের দোয়া লাগবে, হুজুরের দোয়া লাগবে। সেদিন এই মোহাম্মদ আলী ভাই দেখলাম একটা প্রোগ্রামে সুন্দর কথা বললো যে সব দোয়ার সব মোনাজাতে খালি হুজুর লাগে, তো স্ত্রী সহবাসের দোয়া নেন না কেন? সব দোয়া যে খালি আপনার হুজুর লাগে। দোয়ার ভার আলেমদের উপর দেওয়া যাবে না। হ্যাঁ, আমাদের উপর দোয়া চাইবেন, আমরাও দোয়া করব, আপনারাও করবেন, কিন্তু কেউ কারো প্রতি একেবারে নির্ভরশীল হওয়া যাবে না। নিজের দোয়াটা নিজের কাছেই নিরাপদ, নিজের বাপ মার কাছেই নিরাপদ। সন্তান বাপ মার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা কি হুজুরকে শিক্ষা দেওয়া হয়েছে না সন্তানকে বাপ মার বেলায় শিক্ষা দেওয়া হয়েছে? বুঝা উল্টা চলেন আর কি, বুঝেন সবই কিন্তু চলেন উল্টো। সম্মানিত উপস্থিতি, বিপদ আপদ বালা মুসিবত এগুলো দেওয়ার মালিককে, তার উদ্ধার করার মালিককে। তাহলে আশ্রয় চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এটা অন্তরের ব্যাপার। আগে আল্লাহকে কি দিয়ে মানতে হবে? অন্তর দিয়ে মানতে হবে। সবগুলো দেখাতে পারবো না, বাংলাদেশের কয়েকটা রোগ প্রকাশিত হয়েছে, কয়েকটা দেখাচ্ছি। সন্তান দেওয়ার মালিককে, এটা অন্তরের ব্যাপার না? আপনি বিয়ে করেছেন, স্ত্রী ঘরে আসলো, 6 বছর হয়েছে, কিন্তু স্ত্রীর সন্তান হচ্ছে না। একজন এসে বললো আপনাকে, আরে সন্তান হয় না তাতে কি হয়েছে, চলো আমার সাথে এক জায়গায় নিয়ে যাই। সন্তান হবে না মানে? নিয়ে গেল এক দরবারে, বললো বাবা একটু কেস ব্যাপারটা এরকম দেখেন, দিল লাল সুতা, দিল একটা তাগা, বললো তুমি চলে যাও, আমি দেখি আল্লাহর সাথে কথা বলে কি করা যায়। এগুলোই তো চলছে এখন। একটাই বলে রাত দিন সারা দিন বলে আল্লাহর কথা হয়। কি কয় এগুলো? কি বলে এগুলো? 6 বৎসর হয়েছে আপনার বংশে কোনো সন্তান আসছে না। 6 বৎসর কেন 10 বৎসর বিয়ে হয়েছে, সন্তান হয় না। আপনি যদি সত্যিকার অর্থে ইমানদার হন, যদি পরকালে জান্নাত চান, আপনাকে লক্ষ্য করে একটা কথা বলছি, 10 বৎসর হয়েছে সন্তান হয় না, আপনাকে মনে করতে হবে এটা আপনার জন্য পরীক্ষা। সন্তান না দিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন, কাউকে দিয়ে পরীক্ষা করছেন আর কাউকে না দিয়ে, কাউকে আল্লাহ সম্পদ দিয়ে পরীক্ষা করেন আর কাউকে না দিয়ে। এদেশের মাটিতে যারা জাকাত দেয়, খুব ধনী মানুষ জাকাত দেয়, আর জাকাত দেওয়ার সময় মনে করে দরিদ্রদের এটা তারা নিজেরাই দায়ী।
তারা দরিদ্র, এটা তাদের দোষ, তারা দায়ী। এজন্য অনেক ধনী মানুষ আছে যে মানুষদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে। যাকাত দেয় এমন কাপড় যে 2 দিন ধোয়ার পরে আর আগের রং খুঁজে পাওয়া যায় না, এরকম কাপড় যাকাত দেয়। আপনি ধনী হয়েছেন এটা আপনার ক্রেডিটের ব্যাপার না, আপনি ধনী হয়েছেন এটা আপনার অবদান না। আর ওই লোকটা দরিদ্র হয়েছে এটা তার দোষ নয়। আপনাকে ধন দিয়ে সম্পদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করছেন, আর তাকে সম্পদ না দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করছেন, ঠিক কিনা? যাকাত আপনার করুণা নয়, যাকাত আপনার করুণা নয়, নিজের পেটের তাগিদেই আপনাকে গিয়ে বাড়িতে গিয়ে যাকাত দিয়ে আসতে হবে, কারণ পরকালে ঠেলা আছে, এটা গরিবের হক। তাহলে সন্তান চাইতে হবে কার কাছে? যদি আপনাকে আল্লাহ সন্তান না দেন, বুঝতে হবে পরীক্ষা করছেন, পরীক্ষায় পাস হতে হবে না? এখন পরীক্ষায় পাস এভাবে হওয়া যাবে? আরেকটা দরবারে গিয়ে সন্তান চাইলে কি পরীক্ষায় টিকতে পারবেন? মুসলিমের খাতায় নাম থাকবে? সূরা সূরা 49 এবং 50 নং আয়াত, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। স্পষ্টভাবে শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিনকে আগে মানতে হবে অন্তর দিয়ে, পরে মানতে হবে কর্ম দিয়ে। যদি কোনো মানুষ সন্তান হয় না, 10 বছর বিয়ে হয়েছে, এই লোকটা যদি কোনো মানুষের দরবারে গিয়ে সন্তান চায়, সেখান থেকে এসে যদি আবার সালাত আদায় করে, মরার আগ পর্যন্ত সালাত আদায় করলে সালাত কবুল হবে না। আগে সে আল্লাহকে অন্তর দিয়ে মানতে পারে নাই। যদি অন্তর দিয়ে আল্লাহকে মানতো, সন্তান চাওয়ার জন্য অন্য কোনো দরবারে এসে যেত না। আল্লাহ বলছে, আসমান এবং জমিনের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দেই, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দেই, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তানও দেই, পুত্র সন্তানও দেই। আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে কন্যাও দেই না, পুত্রও দেই না। আমি আল্লাহ তাকে বান্দা বানিয়ে, ইচ্ছাটা কার? মুসলিম শরীফের হাদিস, কাতাবাল্লাহু মাকাদিরাল খালকি কাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদি বি50 আলফা সানা। আপনার বংশে আপনার ওয়াইফের গর্ভে কয়টা সন্তান হবে না হবে, পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বে এটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ যদি সিদ্ধান্ত নেয় আপনার বংশে কোনো সন্তান দিবে না, পৃথিবীর সমস্ত বাপ যদি একত্রিত হয়, দরবার যদি একত্রিত হয়, সন্তান দেওয়ার ক্ষমতা পৃথিবী কারো আছে? অসম্ভব। এর নাম হচ্ছে আল্লাহকে অন্তর দিয়ে মানা। এর নাম কি? আল্লাহকে অন্তর দিয়ে মানা। আরেকটা রোগ, যারা পলিটিক্স করেন, আপনাদেরকে লক্ষ্য করে বলছি, আগে আল্লাহকে অন্তর দিয়ে মানতে হবে, পরে কর্ম দিয়ে মানতে হবে। নির্বাচনের পূর্বে শাহজালালের মাজারও জিয়ারত করা যাবে না। নির্বাচনের পূর্বে কোনো মাজার জিয়ারত করা যাবে না। এদেশের মাটিতে নির্বাচনের পূর্বে আমরা গিয়ে বিভিন্ন ধরনের মাজার জিয়ারত করি। কে বলেছে আপনাকে মাজার জিয়ারত করার জন্য? নির্বাচনে আপনি বিজয় লাভ করবেন না, পরাজিত হবেন। ওইটাই মৃত ব্যক্তি কিছু করতে পারবে? শাহজালাল রহমতুল্লাহি আলাই, শাহ মাকদুম রহমতুল্লাহি আলাই, তারা জান্নাতি না জাহান্নামী আমরা কেউ জানি? কবরের মধ্যে কি অবস্থায় আছে আমরা কেউ জানি? শাস্তিও পেতে পারে, আবার ভালো হতে পারে, কিন্তু কেউ জানি। তবে দোয়া করছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের জন্য কবুল করুক, বলেন আমিন। শাহজালাল রহমতুল্লাহি আলাই কবরের মৃত্যু, আপনি সেখানে গিয়ে কবর জিয়ারত করলেন, মাজার জিয়ারত করলেন, তিনি আপনার জন্য কোনো কিছুই করতে পারবে না। তিনি তো দূরের কথা, আর নবী তো কবরে থেকে আপনার জন্য কিছু করতে পারবে না, তিনি তো বাদী। আল্লাহকে আগে অন্তর দিয়ে মানতে হবে। বিজয় পরাজয় এটা দুনিয়ার কোন মানুষ দিতে পারে না। ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা আবার ছিনিয়ে নেওয়ার মালিক আল্লাহ। সূরা আল ইমরানের 25 নং আয়াত, 25 নং আয়াতটা আপনি খুলে দেখেন, আল্লাহ সেখানে কি বলছেন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আসমান এবং জমিনের একচ্ছত্র মালিকানা হচ্ছে আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেন, আর আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দেওয়ার পরে যদি কেউ ক্ষমতার অপব্যবহার করে, তার কাছ থেকে আল্লাহ এই ক্ষমতাটা ছিনিয়ে নেন, ঠিক কিনা? ক্ষমতা দেওয়ার মালিকও আল্লাহ, নেওয়ার মালিকও।
তা আপনি চাইলে কার কাছে চাইবেন? কোন মাজারের কাছে গিয়ে নির্বাচনে বিজয় লাভ করার জন্য কোন মাজারের জিয়ারত করা যাবে? জিয়ারত করা যাবে না। যদি মাজার জিয়ারত দিয়ে আপনি নির্বাচনের কার্যক্রম শুরু করেন, তাহলে অন্তর দিয়ে আপনি আল্লাহকে মানতে পারলেন। বাংলাদেশের মানুষ কি করছে এখন? এজন্য আমি এই বিষয়টা বাছাই করেছি। আসলে বাংলাদেশের মানুষের এখন অন্তর দিয়ে আগে আল্লাহকে মানতে হবে, পরে কর্ম দিয়ে মানতে হবে। অন্তর দিয়ে মানুষ এখন আল্লাহকে মানতে পারছে না। এভাবে করে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ক্ষেত্রে আপনি কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিনকে অন্তর দিয়ে আপনি মানার চেষ্টা করবেন। ছোট্ট একটা পয়েন্টে আপনাকে দেখাই, দেখেন কর্ম দিয়ে মানার ব্যাপারটা আমি আপনার সামনে বলবো। এই পয়েন্টটা বলার পরে আপনি তাকান। আবু জাহেলের নাম শুনেছেন? আবু জাহেলের নাম শুনেন নাই? আবু জাহেল হলো কুখ্যাত কাফের। কুখ্যাত কি? কাফের। আবু জাহেল কাফের হলো কেন? আল্লাহ সৃষ্টিকর্তা, এটা আবু জাহেল বিশ্বাস করত, মানত, কোনো সমস্যা ছিল না। আল্লাহ রিজিকে বরকত দান করেন, এটা আবু জাহেল মানত, কোনো সমস্যা ছিল না। আপনি খোলেন সূরা যুখরুফ, সূরা আনকাবুত, সূরা মুমিনুন, দেখেন আল্লাহ কি বলছে, ওয়ালা ইন সাআলতাম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। সমস্ত কাফেরকে লক্ষ্য করে বলছেন, আমি শুধু আবু জাহেলের নাম নেব, আপনারা একটু জবাব দিবেন। আবু জাহেল কিন্তু দেখবেন আমাদের সাথেও মিলবে। প্রস্তুতি ম্যাচ, তারপরে ঘরোয়া লিগ, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, সব আবু জাহেল খেলেছে। আবু জাহেল কাফের হইছে মূলত ফাইনাল ম্যাচে আইসা। ঘরোয়া লিগ, প্রস্তুতি ম্যাচ, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল আবু জাহেলও খেলছে। কাফের হইছে মূলত ফাইনাল ম্যাচে আইসা। দেখেন কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, প্রস্তুতি ম্যাচ আবু জাহেল কি করে খেললো। আমি শুধু আবু জাহেলের নাম নেব, জবাব আপনারা দিবেন। ওয়ালা ইন সাআলতাম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে বলেন তো? আবু জাহেল জবাব দিছে লা ইয়াকুলুন্নাল্লাহ। আসমান এবং জমিন সৃষ্টি করেছে আল্লাহ। মিলে গেল, খেলছে আবু জাহেল। ওয়ালা ইন সাআলতাম মান খালাকাহুম। আমাদেরকে কে সৃষ্টি করেছে? আবু জাহেল বলেছে লা ইয়াকুলুন্নাল্লাহ, আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহ। সূরা ইউনূস 31 নং আয়াত, কুল মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার। আসমান থেকে, জমিন থেকে আমাদেরকে রিজিকের ব্যবস্থা করেন কে? আমাদের দৃষ্টিশক্তি, কর্ণশক্তি, এগুলোর মালিক কে? আবু জাহেল বলেছে ফাসায়াকুলুনাল্লাহ, এই সমস্ত কিছুর মালিক হচ্ছেন আল্লাহ। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখখারাশ শামসা ওয়াল কামার। আসমান, জমিন, চন্দ্র, সূর্য, এগুলোকে কে সৃষ্টি করেছে? এগুলোকে কে কন্ট্রোল করছে? আবু জাহেল জবাব দিয়েছে এগুলো করছেন আল্লাহ। ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মান ফাআহইয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা। আসমান থেকে বৃষ্টি বর্ষণের মাধ্যমে মৃত জমিকে জীবিত করে সেখান থেকে ফসল উৎপাদন করেন কে? আবু জাহেল বলেছে আল্লাহ। দেখেন তো, সব মিলে যাচ্ছে। আবু জাহেল যে কুখ্যাত কাফের, আবু জাহেল কুখ্যাত কাফের হলো কেন? আবু জাহেল আদমের সন্তান, আমি আর আপনি আদমের সন্তান। আবু জাহেল আল্লাহর সৃষ্টি, আমি আর আপনি আল্লাহর সৃষ্টি। আবু জাহেল যেরকম মানুষ ছিল, আমি আর আপনি তদ্রূপ মানুষ। আবু জাহেল আল্লাহর সমস্ত কিছু ভোগ করেছে, আমরাও ভোগ করছি, কোনো সমস্যাই নেই। তো আবু জাহেল কাফের হবে, আবু জাহেল জাহান্নামে যাবে। আপনার চরিত্র, আমার চরিত্র আবু জাহেলের মতো। আপনার নামটা শুধু আব্দুল্লাহ, আর বছরে একদিন মসজিদে গিয়ে নামাজ পড়েন, আপনি বলছেন আপনি জান্নাতে যাবেন। আপনি কি আল্লাহর আত্মীয় নাকি? আল্লাহর বিচার সবার জন্য সমান। মানুষ কাফের মুশরিক হয় কিছু কর্মের কারণে, মানুষ কাফের হয় মুশরিক হয় বিশ্বাসের কারণে। আবু জাহেল আল্লাহকে এত কিছু মানার পরে আবু জাহেল কাফের হলো কেন? শুনে রাখুন, আবু জাহেল আল্লাহকে এত কিছু মানলো, কিন্তু আবু জাহেল আল্লাহর তাওহীদ মানতে রাজি হলো না, আল্লাহর একত্ববাদকে আবু জাহেল মানতে রাজি হলো না। অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো বাংলাদেশের অধিকাংশ মানুষ তাওহীদ কি জিনিস এটা বুঝেই না। জান্নাত চায় কিন্তু তাওহীদই বুঝে না, আবার বুঝতেও দেয় না। এটা নাকি আমি বুঝতাম না, আমি দুনিয়ার সব বুঝে, আমি বলে এটা বুঝতাম না। জান্নাতে যাওয়ার জন্য এক নাম্বার শর্ত হচ্ছে তাওহীদ বুঝতে হবে। দলিল সূরা মুহাম্মদের 19 নং আয়াত, ওয়ালাম আন্নাহু লা ইলাহা
ইল্লাল্লাহ। আগে বলছে তাওহীদ সম্পর্কে জ্ঞান অর্জন করো, লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে আগে জ্ঞান অর্জন করো। তাওহীদ ঠিক না হলে সারাদিন সালাত আদায় করলে কোনো লাভ হবে না। আবু জাহেল আল্লাহর তাওহীদ মানতে রাজি হলো না। আবু জাহেল শিরকের পথ ছাড়তে আবু জাহেল রাজি হলো না। মনে মনে কষ্ট, অত্যন্ত দুঃখ হচ্ছে মনে বাংলাদেশের সিচুয়েশন দেখে। আজকে আলেম ওলামাদের মধ্যে এত সমস্যা, কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক কথা বললে, কোরআন হাদিস থেকে কথা বললে ফতোয়া দেওয়া হচ্ছে মুশরিক। অত্যন্ত কষ্ট লাগে, কোরআন এবং হাদিস থেকে কথা বললে মুশরিক হয়। মাসলা মাসাইল নিয়ে ইখতিলাফ থাকতে পারে, তাই বলে মানুষ মুশরিক হতে পারে না। কবর পূজা চলছে, মাজার পূজা চলছে, দুর্গা পূজা চলছে, অবাধে মানুষ শিরকে লিপ্ত হচ্ছে, তাদের বেলায় কেউ মুশরিক বলে ফতোয়া দেয় না। কোরআন হাদিস দিয়ে কথা বললেই নাকি মুশরিক। যাকে মুশরিক বলে ফতোয়া দেওয়া দরকার তার ব্যাপারে দেখলাম না একটা দিন বলতে যে তারা মুশরিক, একটা দিনও বলে নাই। একটা দিন বলছে না, সব শুধু বলছে কোরআন এবং হাদিস দিয়ে কথা বললে মুশরিক। সম্মানিত উপস্থিতি, আবু জাহেল কাফের হয়েছে, আল্লাহর তাওহীদ মানতে রাজি হয় নাই, শিরিক ছাড়তে রাজি হয় নাই, তাগুত ছাড়তে রাজি হয় নাই, কুফর ছাড়তে রাজি হয় নাই, এজন্য আবু জাহেল হয়েছে কাফের। আমি এখানে বসে বক্তব্য দিচ্ছি, আমি বক্তা, আমিও যদি আল্লাহর তাওহীদ না মানি, শিরিক না ছাড়ি, আমিও যদি কুফর না ছাড়ি, তাগুত না ছাড়ি, তো আমার এবং আবু জাহেলের মধ্যে কোনো পার্থক্য আছে? না। কেন পার্থক্য নাই? আল্লাহর বিচারটা সবার জন্য সমান। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আগে মানতে হবে কিসের মাধ্যমে? অন্তরের মাধ্যমে। অন্তর দিয়ে আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানতে হবে, তারপরে আল্লাহকে কর্ম দিয়ে মানতে হবে। অন্তর দিয়ে যদি মানাটা ঠিকঠাক মতো না হয়, আবার আরেকটা কথা, অন্তর দিয়ে আল্লাহকে কয়টা ক্ষেত্রে মানবেন? 2-3টা ক্ষেত্রে অন্তর দিয়ে আল্লাহকে মানলেন, আবার আরেকজনকে মানলেন, তাহলে এটা হবে পরিপূর্ণভাবে আল্লাহকে আগে অন্তর দিয়ে মানতে হবে, তারপরে পরিপূর্ণভাবে এককভাবে শুধু আল্লাহকে কর্ম দিয়ে মানতে হবে। অন্য কোনো মানুষকে কর্মের ক্ষেত্রে মানা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অন্তর্গতভাবে মানার মাধ্যমে, কর্মগতভাবে মানার মাধ্যমে আমরা যেন পরকালে জান্নাত লাভ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা বলে আমিন। সংক্ষিপ্ত আকারে একটা আলোচনা তুলে ধরলাম। সম্মানিত উপস্থিতি, 2 মিনিটে একটা কথা আপনার সামনে বলতে চাই। এই যে আমি এতক্ষণ কথা বললাম, মনে কেউ কষ্ট নিয়েছেন? না। আরেকটা স্টেজের এই সাইডের যে ভাইগুলো আছেন, আমি সবার কাছ থেকে একটা অনুরোধ করে বলতে চাই, এই যে আমি এতক্ষণ কথা বললাম, আমি কি কোনো গল্প গুজব কিচ্ছা কাহিনী বলেছি? আজে বাজে কথা বলে সময় নষ্ট করেছি? যেইগুলো বলেছি ওইগুলো দলিলের প্রেক্ষাপটে কয়েকটা বাস্তবতা দেখাইলাম, তাই তো? তো কোরআন হাদিস দিয়ে কথা বললে কি ধর্ম সম্পর্কে অনেক কিছু জানা যায় না? অনেক কিছু জানা যায়। সচেতন হতে হবে আমাদের সবাইকে, যেন কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক আমরা যেন আপনাদের সামনে কথা বলি। এজন্য আপনাদেরকে সচেতন হতে হবে। গল্প গুজব কিচ্ছা কাহিনী বললে ধর্ম জানা যাবে না, আর ধর্ম না জানতে বললে জান্নাত পাওয়া যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক জ্ঞান অর্জন করে আল্লাহকে, আজকে যে বিষয় নিয়েছি, আল্লাহকে আগে অন্তর দিয়ে মানে, এরপরে কর্ম দিয়ে মানার মাধ্যমে দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন ভাই বললেন, আমি আল্লাহকে 100% অন্তর দিয়ে মানি এবং বিশ্বাস করি, আমার অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে আসে, এমন অবস্থায় ডাক্তারের কাছে যাওয়া যাবে? আরে অসুস্থতা হলে ডাক্তারের কাছে যাওয়ার পরেও তো মানুষ আল্লাহরে 96 বারের বেশি, আরো বেশি ডাকে। ডাক্তারের কাছে যাওয়ার পরেও তো আল্লাহরে ডাকা ছাড়া কোনো উপায় আছে? কত মানুষ ডাক্তারে যাওয়ার পরেও কাকে ডাকে? আল্লাহ। ভরসা এক জিনিস, ভরসা কার উপরে? আল্লাহর উপরে। চিকিৎসার কথা কোরআনে আছে, আপনি কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক চিকিৎসা করতে পারবেন, কিন্তু ভরসা করতে হবে আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আর সংক্ষিপ্ত সময় কিছু একটা সময় আপনাদের সামনে আরেকটা কথা বলছি। দেখেন, অন্তর্গতভাবে আল্লাহকে মানার কথা বললাম, কর্মগতভাবে মানুষ আল্লাহকে মানছে, সিয়াম, সালাত, যাকাত, হজ, ওমরা, আর অনেকভাবে মানুষ কর্মগতভাবে আল্লাহকে মানছে। কর্মগতভাবে আল্লাহকে অনেক মানুষ মানতে পারছে না। এর একটা দিক দেখেন, সেজদা করা আল্লাহকে, এটা কি কর্মগত না?
সেজদা করা আল্লাহকে, এটা কি কর্মগত না? কর্মগত। তাহলে কর্মগত ভাবে দেখেন বাংলাদেশের মানুষ আল্লাহকে মানতে পারছে না। কিভাবে দেখেন, এদেশের অসংখ্য মানুষ আছে যারা একটা মানুষ হয়ে আর একটা মানুষকে সেজদা করছে। এরকম মানুষ কি বাংলাদেশে আছে না ভাই? জেনারেল শিক্ষিত যারা, বিশেষ করে মার্কেটে যারা রয়েছেন, আপনাদের বিবেকটাকে আমি চাচ্ছি, আঘাত দেওয়ার জন্য কথা বলছি না, আল্লাহকে ছাড়া কোনো মানুষকে সেজদা করা যাবে? যাবে না। কেন? তার লজিকটা আপনি খেয়াল করেন। সূরা হজ্জের মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। হে ঈমানদার সম্প্রদায়, সেজদা করো, রুকু করো, গোলামি করো একনিষ্ঠভাবে কার? আল্লাহ। তাহলে সেজদাটা কার পাওনা? সবাই বলেন, সেজদাটা কার পাওনা? আল্লাহ নবী বলছেন, লা ইউসলিহু লি বাশারিন আইয়াসজুদা লি বাশারিন। একটা মানুষের জন্য এটা জায়েজ নাই, বৈধ নয় যে সে আরেকটা মানুষকে সেজদা করবে। লাউ কুনতু আমিরান আইয়াসজুদা লি আহাদিন লাআমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যদি কাউকে বলতাম তুমি কাউকে সেজদা করো, তা আমি স্ত্রীকে বলতাম তুমি স্বামীকে সেজদা করো। আসলে সেজদা করাটা জায়েজ না। এবার দেখেন তো, আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আপনার ঘরে একটা ওয়াইফ আসলো, আপনার ওয়াইফের চেহারা অনেক সুন্দর, আপনি স্ত্রীকে অনেক ভালোবাসেন, অনেক দিনদার একটা মহিলা, খুবই ভালো মানুষ আপনার স্ত্রী। প্রথম দিন খাবার পাকাইতে গিয়া, সবাই শোনেন যুবক ভাইয়েরা, সবাইকে লক্ষ্য করে বলছি, এটা আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ একটা বয়ান। আপনার স্ত্রী খাবার পাকাইতে গিয়ে তরকারির মধ্যে একটু লবণ বেশি দিয়ে দেয়, স্ত্রীকে তালাক দিবেন না? কেন দিবেন না? আপনি স্ত্রীকে অনেক ভালোবাসেন। আপনার স্ত্রী খাবার পাকাইতে গিয়ে তরকারির মধ্যে হলুদ আর মরিচ একটু বেশি দিয়ে দিল, স্ত্রীকে তালাক দিবেন? কেন দিবেন না? স্ত্রীকে অনেক ভালোবাসেন। আপনার স্ত্রী কাপড়টা আয়রন করতে গিয়ে আপনার 5,000 টাকা দামের একটা জামা আয়রন করতে গিয়ে পুড়ে ফেললো, তাও কি স্ত্রীকে তালাক দিবেন? কেন দিবেন না? যেহেতু আপনি স্ত্রীকে অনেক ভালোবাসেন, আর যেহেতু স্ত্রী তালাক পাওয়ার মতো ওই রকম বড় কোনো অপরাধ করে না। আপনি স্ত্রীকে অনেক ভালোবাসেন, স্ত্রীর চেহারা অনেক সুন্দর, অনেক দিনদার একটা মহিলা, স্ত্রী দৈনিক অনেক ভুল ত্রুটি হচ্ছে, তারপরও আপনি স্ত্রীকে তালাক দিবেন না। এবার আপনি আমার দিকে তাকান। এখন বাড়িতে যাওয়ার কথা রাত 12টায়, ঘটনাক্রমে আপনি চলে গেলেন রাত 10টায়। বাড়িতে ঢোকার পরে দেখলেন আপনার স্ত্রী অন্য একটা পুরুষকে নিয়ে আপনার বিছনায় শুয়ে আছে। আপনি নিজ চোখ দিয়ে এই দৃশ্যটা আপনি দেখলেন। এবার স্ত্রীকে রাখবেন কয়জনে? মন থেকে উত্তরটা দিবেন যুবক ভাইয়েরা। এই স্ত্রীকে কেউ কি রাখবেন? রাখবেন না। কেন? স্ত্রীকে নাকি অনেক ভালোবাসেন। কোথায় গেল ভালোবাসা? স্ত্রীকে আপনি অনেক ভালোবাসেন, রাখবেন না কেন? স্ত্রী অনেক সুন্দর দিনদারি মহিলা, রাখবেন না কেন? আপনি রাখবেন না এই কারণে যে স্ত্রী আপনার হকটা অন্য একটা পুরুষকে দিয়েছে। এইটা অপরাধ, এইটা অপরাধ না? তো স্ত্রী যদি আপনার হক আরেকজনকে দিলে আপনি স্ত্রীকে তালাক দিয়ে দিতে পারেন। এবার আপনি একটা ঘটনা কিভাবে ঘটবে দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, বুখারীর হাদিস, ইয়া মুআজ আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ। মুআজ, তুমি কি জানো যে আল্লাহর প্রতি, বান্দার প্রতি আল্লাহর কি হক রয়েছে? মুআজ বলল, আল্লাহু ওয়া রাসূলু আ'লামু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, আমি জানি না। আল্লাহর নবী বললেন, হাক্কুল্লাহি আলাল ইবাদ আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। আল্লাহর নবী বললেন, মুআজ, বান্দার প্রতি আল্লাহর হক হচ্ছে বান্দা একনিষ্ঠভাবে আল্লাহর হকটা শুধু আল্লাহকেই দিবে, অন্য কাউকে দিবে। এটা হচ্ছে বান্দার প্রতি আল্লাহর হক। এবার আরেকটা তাকান, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবী বললেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহ নবী বললেন, এমন ভাবে তুমি আল্লাহর ইবাদত করবে যে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। আর তুমি যদি আল্লাহকে দেখতে না পাও, অবশ্যই তোমাকে মনে করতে হবে 24টা ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখতে পাচ্ছেন। আল্লাহর দৃষ্টি ক্ষমতার বাইরে কেউ কখনো যেতে পারবো না। তাহলে আপনি দেখেন, আপনার সামনে আপনার স্ত্রী
আপনার হকটাকে অন্য একটা পুরুষকে দেওয়ার কারণে আপনি স্ত্রীকে তালাক দিলেন, অথচ স্ত্রীকে আপনি অনেক ভালোবাসেন। আল্লাহর ইন্না লিল্লাহি মিয়াতা রাহমাতিন আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়ামি ফাবিহা ইয়াতাআতাফুনা ওয়া বিহা ইয়াতারাহামুনা ওয়া বিহা তাআতিবুল ওয়াহশু আলা ওয়ালাদিহা ওয়া আখরালাহু 99 রাহমা ইয়ারহামু বিইবাদাহু ইয়াওমাল কিয়ামা। বুখারী শরীফে আছে আল্লাহর নবীর রহমত হলো 100 ভাগ, 1 ভাগ দিয়েছে পৃথিবীর সৃষ্টিকুলের মধ্যে ভাগ করে, বাকি 99 ভাগ রয়েছে কার কাছে? আল্লাহর কাছে। তাহলে আল্লাহ বান্দার প্রতি কত দয়াশীল আপনি দেখেন, আল্লাহ বান্দার প্রতি কত রহমশীল দয়াশীল আপনি দেখেন। আল্লাহ আপনি স্ত্রীকে এত ভালোবাসেন, তারপরে আপনি স্ত্রীকে তালাক দিলেন কেন? আপনার হকটা সে অন্য আরেকজনকে দিয়েছে। সেজদাটা কার হক? সেজদাটা আল্লাহর হক। এখন আল্লাহ আপনাকে দেখতে পাচ্ছে, আপনি যখন আল্লাহকে বাদ দিয়ে একটা মানুষকে সেজদা করেন, এটা কি আল্লাহ দেখতে পাচ্ছে না? তাহলে আল্লাহর সামনে আপনি আল্লাহর হকটা আরেকটা সৃষ্টিকে আপনি দিচ্ছেন। আপনি যদি স্ত্রীকে এত ভালোবাসার পরে আপনি স্ত্রীকে তালাক দেন, আপনার হক আরেকজনকে দেওয়ার কারণে আল্লাহ অনেক দয়াশীল আমাদের প্রতি, আল্লাহ অনেক রহমশীল আমাদের প্রতি। তো আল্লাহর সামনে আল্লাহর হকটা আরেকটা সৃষ্টিকে আমরা দিয়ে দিচ্ছি, তো আল্লাহ কি আমাদেরকে তালাক দিবে না? আল্লাহর তালাক দেওয়া মানে হলো মুসলমানের খাতা থেকে, মুসলিমের খাতা থেকে নামটা কেটে দেওয়া। তাহলে আল্লাহর হক অন্য কোন সৃষ্টিকে দেওয়া যাবে? আল্লাহর হক আল্লাহকে দিতে হবে। আল্লাহর হক কাকে দিতে হবে? আল্লাহকে দিতে হবে। রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন, রাস্তা দিয়ে যাওয়ার পরে এক জায়গায় আপনি দেখলেন ট্রাক ড্রাইভার গাড়ি ছাড়লো, মালিক 50টা টাকা হাত থেকে বের করে দিয়ে বলল, যাওয়ার সময় অমুক একটা দরগা আছে, সেখানে কিন্তু 50 টাকা দিয়ে যাবি, না দিয়ে গেলে কিন্তু যে কোনো বিপদ হতে পারে। অসংখ্য মানুষ চালক রাস্তাঘাটে এখন পাওয়া যায়, অসংখ্য মানুষ। এই টাকাটা কার জন্য দিলেন? আল্লাহর জন্য দিছেন? মুসনাদে আবি সাহেবাতে একটা হাদিস আছে, শুনে যান। মুসনাদে আবি সাহেবাতে একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন এভাবে যে একজন লোক, 2 জন লোক যাচ্ছে, সেখানে কিছু মানুষ মূর্তির উদ্দেশ্যে দান করার জন্য মানুষদেরকে বলছে। একজনকে বলল, তুমি মূর্তির উদ্দেশ্যে কিছু উৎসর্গ করো, কিছু দান করো। সে বলল, আমার কাছে তো দান করার মতো কিছু নাই। বলল, একটা মাছি হলেও তুমি দান করো, আল্লাহ নবী বলছেন। তো লোকটা একটা মাছি দান করলো। আল্লাহ নবী বললেন, শুধুমাত্র সে দরগায়, মাজার শরীফে মানুষের মূর্তির উদ্দেশ্যে সে একটা মাছি কেন দান করলো, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে পাঠিয়েছেন। পরের লোকটাকে বলল, তুমি উৎসর্গ করো। বলল, আমার জীবনটা চলে গেল, আমি আল্লাহ ছাড়া অন্য কোনো কারো উদ্দেশ্যে কোনো কিছু উৎসর্গ করব। এবার তারা লোকটাকে মেরে ফেললো। আল্লাহ নবী বললেন, এই লোকটাকে আল্লাহ জান্নাত দিয়েছিলেন। তাহলে আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে মান্যত করে, আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে উৎসর্গ করে জাহান্নামে যেতে হয়, আর সেখান থেকে বিরত থাকার মাধ্যমে কিন্তু জান্নাতও পাওয়া যায়। তাহলে সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের মানুষের তাওহীদে এখন সমস্যা, ঈমানের সমস্যা, আকীদায় সমস্যা। কর্ম যতই সুন্দর হোক না কেন, কর্ম যতই সুন্দর হোক না কেন, কর্ম সুন্দর, এত সুন্দর, ভিতরটা নষ্ট। এই সুন্দর কর্ম দিয়ে জান্নাত পাওয়া যাবে না। আর আপনার অন্তরটা অনেক সুন্দর, কর্মের মধ্যে কিছু ভুল ত্রুটি আছে, কিন্তু কর্মের ভুল ত্রুটির কারণে শাস্তি পাওয়ার পরে হলো জান্নাত পাওয়া যাবে, অবশ্যই যাবে। আপনার মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস দেখলাম, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, যা তুই জান্নাতে যা। সে জান্নাতে যাবে, জান্নাতের কাছে এসে দেখবে ওয়াজাতুহা মালান, এসে দেখবে জান্নাত ভর্তি। সে আল্লাহর কাছে ফিরে এসে বলবে, আল্লাহ আমার তো মনে হয় জান্নাতটা ভর্তি, আমার জন্য কোনো জায়গা নেই। আল্লাহ বলবে, যা তুই আবার যা। সে আবার গিয়ে দেখবে জান্নাত ভর্তি, ফিরে এসে বলবে, আল্লাহ আমার তো মনে হয় জান্নাতটা ভর্তি। বলবে, না তুই আবার যা। আবার সে যাবে, ফিরে এসে বলবে, আল্লাহ জান্নাতটা ভর্তি, আমার জন্য মনে হয় জায়গা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুই এবার যা, 10টা পৃথিবীর সমান আমি আল্লাহ তোকে একটা জান্নাত দিলাম। আল্লাহ নবী হেসে হেসে বললেন, এই লোকটাই হলো সর্বশেষ জান্নাতি, এরপরে আর কোন লোক জান্নাতে যাবে? একটা
লোক সর্বশেষ জান্নাতে গেল, 10টা দুনিয়ার সমান একটা জান্নাত পেল শুধুমাত্র তাওহীদের মর্যাদার কারণে। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত উপস্থিতি, আমাদেরকে আগে কি ঠিক করতে হবে? অন্তর ঠিক করতে হবে। আমাদেরকে আগে কি ঠিক করতে হবে? অন্তর ঠিক করতে হবে। অন্তর ঠিক করার মাধ্যমে তারপরে কর্ম ঠিক করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।